মুসা বলেন আল্লাহ আমি একদম রাজি আছি। হাতে গ্লাস নিয়ে মুসা কালিমুল্লাহ রাতে দাঁড়িয়ে গেছেন, হাতের তালুতে কাচের গ্লাস, এক গ্লাস পানি। মুসা দাঁড়িয়ে গেছে রাত 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, 1:30টা বাজে, 2টা বাজে। মুসা তাকিয়ে আছে। হঠাৎ মুসার তন্দ্রা এসছে। তন্দ্রাটা হলো ঘুমের বড় ভাই। ঘুম আসার আগে কি আছে? তন্দ্রা। সেখানে অনেকে তন্দ্রায় আছেন, অর্থাৎ শীত ভাব, তো চাদর মুড়ো দিয়ে বসে আছেন। জেগে যান। আমি গুনাহগার আপনাদের মাঝে আসতে পেরে ধন্য মনে করছি। অনেকটা দূরের সফর, 5-6 ঘন্টা গাড়িতে আসতে হয়। তো গোলায় আসার নাম শুনলে ভয় লাগে রাস্তার সফরের জন্য। তো আমরা যে এসে আপনাদের ঘুমাতে দেখি, কষ্ট লাগবে না? লাগবে না? যারা ঘুমাচ্ছেন জেগে জাগিয়ে দেন, একটু শোনেন। কোরআন শুনলে এত বরকত। পৃথিবীর এমন কোন ইবাদত নাই যে করে আর যে বলে উভয়ের আমলনামায় সওয়াব লেখা হয়। যে শোনে তার আমলনামায় তদ্রুপ সমান সওয়াব লেখা হয়। তার নাম আল কোরআন ধরে বলা যাবে না। এখন মুসা কালিমুল্লাহ রাত 1টা-2টোর দিকে তন্দ্রা, যেই তন্দ্রা এসেছে হাত থেকে কাচের গ্লাস পড়ে গেছে। কাচের গ্লাস যেই পড়েছে চূর্ণ বিচূর্ণ হয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ বলছে মুসা উত্তর কি পেলে? মুসা বলছে কই আল্লাহ উত্তর তো পেলাম না। বলে কি ব্যাপার, কাচের গ্লাস পড়লো কেমন করে? মুসা তখন বলছে আল্লাহ তন্দ্রা এসে গিয়েছিল, হাতের গ্লাস পড়ে গেল, সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ বলছে মুসা রে, ওর মধ্যেই উত্তর লুকিয়ে আছে। তুমি বললে আল্লাহ তোমার কি তন্দ্রা আসে না? গোটা কায়নাত আমি আল্লাহ আমার হাতের মুঠোয়। আমি আল্লাহ যদি আমার তন্দ্রা আসে, এই কায়নাত তছনছ হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই আমি রব আমার কোনো তন্দ্রা নাই, ঘুমো নাই, জোরে জোরে বলা যাবে না। আরে সেই রব্বুল আলামিন সর্বদা তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? আপনাদের মনে হতে পারে যে আমরা বান্দা, আমাদের দিকে তাকিয়ে থাকার কি দরকার? যত দাম সম্পদ হয় সেই সম্পদ হেফাজত করার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়। লাগানো হয় না? দেখবেন বড় বড় সোনার দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে। কর্মচারী যেখানে, বিক্রি হচ্ছে যেখানে, ব্যবসা চলছে যেখানে, সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো। আর কি বলা হয়? আপনি সিসি ক্যামেরা নজরদারিতে আছেন। এটা পড়ার সাথে সাথে আমরা সতর্ক হয়ে যায়। কেন? দামি সম্পদ, তাকে রক্ষণাবেক্ষণ করার দরকার আছে না নাই? পৃথিবীতে যত বান্দা আছে আল্লাহ তার সবচেয়ে মানব, এই সৃষ্টির সেরা হলো মানব, আর তার মধ্যে মুমিন বান্দা। আল্লাহ তার সবচেয়ে দামি সম্পদ ধরে বলা যাবে না। কেন দামি সম্পদ? কত দামি সম্পদ এটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ বোঝার তৌফিক দেন রব্বুল আলামিন। আদম সন্তানকে তৈরি করার আগে, আদম সন্তানের আব্বা আদম নবীকে তৈরি করার আগে আরো দুটো মখলুক আল্লাহ তৈরি করেছিলেন। প্রথম নাম্বার মখলুক ছিল ফারিস্তা, 2 নাম্বার মখলুক ছিল জিন জাতি। আল্লাহ তাদেরকে তৈরি করার পর পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 5 সূরার নাম সূরা বাকারা। রব্বুল আলামিন বলছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওরে ফারিস্তারা, আমি দুনিয়ার একটা আদম বংশধর বানাতে চাই। আদম নবী, আমি একটা মখলুক তৈরি করতে চাই। ও ফারিস্তারা বলো তোমাদের মতামতটা কি? ফারিস্তারা শুনে বলল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন তৈরি করতে হবে না। ওরা দুনিয়ায় তৈরি করার সাথে সাথে ওরা রক্তারক্তি করবে, ফিতনা ফাসাদ করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে। তৈরি করার দরকার নাই। আমরা তো আপনার ইবাদত করি, আমরা তো আপনার বান্দাগি করি। আল্লাহ বললেন বলে ফারিস্তারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে বলা যাবে না। ও ফারিস্তারা ভুলে যেও না তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি। ও ফারিস্তারা ভুলে যেও না আমি রব্বুল আলামিন জিনদেরকে তৈরি করেছি, আবার আদমকে আমি আল্লাহ তৈরি করেছি। ভুলে যেও না তোমাদেরকে আমি আল্লাহ ভালো জানি আদমকে কেন আমি আল্লাহ তৈরি করলাম। জোরে জোরে বলা যাবে না। আদম কত দামি সম্পদ একটু দেখে নেন। ফারিস্তাকে আল্লাহ তৈরি করেছে। ফারিস্তা নিষ্পাপ এবং মাসুম। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। কেন নিষ্পাপ? পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 19
এই সূরার নাম সূরা তাহরিম। রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ফেরেশতা বানালাম মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ফেরেশতারা বিরাট ক্ষমতাবান, বিরাট শক্তিশালী। তবে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দুর্বলতা হলো আল্লাহ যে আদেশটা দেয় অমান্য করার ক্ষমতা রাখে না, আল্লাহ যে নিষেধটা করে সেটা করার মতো ক্ষমতা এটা রাখে না। একটু জোরে বলা যাবে না। আপনার এই লস্কর পাড়া কোনো গ্রামে কোনো অন্ধ ব্যক্তি, অন্ধ বোঝেন তো? কান আর অন্ধের মধ্যে পার্থক্য আছে। কানা যারা এক চোখ গেছে, আর অন্ধ যারা দু চোখ গেছে। কোন অন্ধ ব্যক্তি বলছে আমি জীবনে কোনোদিন টিভি দেখিনি। কে বলছে? বাহাদুরি করেছে। অন্ধ ব্যক্তি বলছেন কোনোদিন কোনো নারীর দিকে তাকায়নি। বাহাদুরি করেছে? কথা বলে না। বাহাদুরি করেছে না? আপনি কি বলবেন? আর ভাই তুমি দেখতেই পাও না তো দেখবে কিভাবে? বলবেন না? বলবেন না? অন্ধ ব্যক্তির নারীর দিকে না তাকানো, অন্ধ ব্যক্তির গুনার কাজে না করা বাহাদুরি নয়, গর্ব করার ক্ষমতা নেই, তাই করে না। ঠিক না? ঠিক। ফারিস্তা অন্যায় করে না, ফারিস্তা আল্লাহর আদেশ লঙ্ঘন করে না। কারণটা কি? ফারিস্তা আল্লাহর আদেশ অমান্য করার মতো আমার আল্লাহ ক্ষমতাই দেয়নি, যদি বলা যাবে না। কিন্তু আদমকে আল্লাহ তৈরি করলেন। আদমকে তৈরি করার পর 12 নম্বর 13 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলছেন আমি আল্লাহ বলে দিলাম শুনে নাও ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ওই আদমের মধ্যে আমি আল্লাহ নফসে আম্মারা বানালাম। ওই নফসে আম্মারার কাজ হলো আদমকে এবং আদম বংশধরকে বারবার খারাপ পথে ডাকা। নফসে আম্মারার কি কাজ? বান্দাকে খারাপ পথে ডাকবে। চল না একটু গুনার কাজ করে আসি, চল না একটু মদ খেয়ে আসি, চল না একটু টাস পিটে আসি। মনের মধ্যেই খারাপ চাহিদা তৈরি হয়। আবার রব্বুল আলামিন 12 নম্বর 30 পৃষ্ঠা নম্বর 14 সূরার নাম সূরা ফাজরের মধ্যে আল্লাহ বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আমি রব্বুল আলামিন আদম সন্তানের মধ্যে নফসে মুতমাইন্না বানিয়েছি, যার কাজ হলো সর্বদাই বান্দাকে ভালো পথে ডাকা। একটু জোরে জোরে বলা যাবে না। কোনদিন এক পার্টি খেলতে নামলে খেলা জমে? কোনদিন জমে না। দুটো পার্টি হবে তখন তো খেলা জমবে। আদম সন্তানের মধ্যে দুই ধরনের চাহিদা আছে, মন্দ কাজ করার চাহিদা, আবার ভালো কাজ করার চাহিদা। রব্বুল আলামিন ওই 30 পারার 15 পৃষ্ঠায় সূরা শামসের মধ্যে বলেছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি রব্বুল আলামিন ওই আদম সন্তানের মধ্যে মন্দ কোনটা ভালো কোনটা এটা বোঝার মতো ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। সুতরাং আদম সন্তান সারাদিন ড্রাইভারি করে বাড়ি এসেছে, 3 দিন পরে বাড়ি এসেছে। আজ কদিন পরে এসেছে? 3 দিন পর মাগরিবের আগে বাড়ি ঢুকেছে। মা ডেকে বলছে বাবা রে ঔষধ নাই, ঔষধটা এনে দাও। স্ত্রী ডেকে বলছে স্বামী গো প্যাকেটটা নিয়ে যাও, বাজার নাই বাজার করে আনো। ছেলে দৌড়েছে বলছে আব্বা এই দেখো না প্যান্টটা ছিঁড়ে গেছে, একটা প্যান্ট কিনে দাও। মেয়ে দৌড়েছে বলছে আব্বা খাতা কলম নাই, খাতা কলম এনে দাও। মায়ের আবদার, স্ত্রীর আবদার, ছেলের আবদার, মেয়ের আবদার। ঠিক এমন সময় লস্কর পাড়া জানি মসজিদ থেকে মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম সন্তানটা আযানের ধ্বনি শোনার সাথে সাথে ও দৌড়াতে শুরু করেছে মসজিদের দিকে। কি ব্যাপার, কি ব্যাপার? ও কার ডাকে সাড়া দেয়? আসমান থেকে আল্লাহ তাকিয়ে তাকিয়ে ওই বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে বলে ওরে ফারিস্তারা দেখ না দেখ, আমি আল্লাহ ডাক দিলাম, আল্লাহ মহান, আল্লাহ মহান। ওর স্ত্রী ডাকলো, ওর ডাক ভালো লাগলো না। ওর কন্যা ডাকলো, ডাক ভালো লাগলো না। মা ডাকলো, ডাক ভালো লাগলো না। ওর দুনিয়ার মানুষ ডাকলো, ডাক ভালো লাগলো না। আমি ডাকলাম, আমার বান্দা আমার ডাকে সাড়া দিল। আমার বান্দা যখন আমার ঘরে এসে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, আমি তখন ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলি ওরে ফারিস্তারা তোরা দাঁড়িয়ে নামাজ পড়িস বটে, তোরা রুকু করিস বটে, সিজদা করিস বটে, তোদের তো স্ত্রী নাই, তোদের তো সন্তান নাই, তোদের তো কন্যা নাই, তাই তো ইবাদত করিস। কিন্তু আমার বান্দা সব কিছু আছে, কিন্তু তাদের ডাকে সাড়া না দিয়ে আমার বান্দা যে আমার সামনে ঝুঁকিয়ে যায়, আমি বান্দাকে ওই জন্যে তোদের চেয়ে বেশি ভালোবাসি। জোরে জোরে বলা যাবে না।
সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এইবার জি আমার রব্বুল আলামিন এত খুশি হয়ে যান, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, দেখ না দেখ, তোদের ইবাদতের চেয়ে আমার আদম সন্তানের ইবাদত কত বেশি। দেখ, ওরা খারাপ কাজ করতে পারতো, স্ত্রীর ডাকে সাড়া দিতে পারতো, সন্তানের ডাকটা আগে পূরণ করতে পারতো, কিন্তু না না না, আমার ডাকে সাড়া দিয়েছে। তাই আমি আল্লাহ ফেরেশতার চেয়ে আদম সন্তানকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বানিয়েছি। জোরে জোরে বলা যাবে না। এইবার জি আমাদেরকে সৃষ্টি করতে গিয়ে ফেরেশতারা বাধা দিয়েছে, জিন বাধা দেয়নি। জিন তো এত বাধা দিয়েছে, রেগে গড়গড় করছে। কি হয়েছে আপনাদের জানা, অত লম্বায় আলোচনায় যাব না। যখন ফেরেশতাদেরকে আল্লাহ বুঝিয়ে দিলেন আদমকে কেন তৈরি করেছেন, ফেরেশতারা বুঝে গেল। আল্লাহ বললেন, বুঝে যখন গেছো, আদমের সামনে মাথা নত করে দাও। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ ফেরেশতাদের বললেন মাথা নত করো, ফেরেশতারা মাথা নত করে দিল, তবে ফেরেশতার মধ্যে থাকা ইবলিস ও মাথা নত করলো না। পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 11 সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস বল, আমি আল্লাহ তোকে যখন আদেশ দিলাম তুই কেন মাথা ঝোঁকালি না? তোর মাথা ঝোঁকাতে কে বাধা দিল? কে বাধা দিল তোকে মাথা ঝোঁকাতে? ইবলিস বলছে, ইবলিস রবের সামনে দাঁড়িয়ে বলছে, ও রব্বুল আলামিন, আমি কি করে সিজদা করব? ও রব্বুল আলামিন, আমি কি করে তার সামনে মাথা ঝাঁকাবো? আমি সিজদা করি না এই জন্য, কারণটা হলো সে চিৎকার করে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলল, কি বলল? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন, আমি কি করে সামনে মাথা নত করব? আমি আগুনের তৈরি, আর হলো মাটির তৈরি। মাটির ধর্ম সর্বদাই নিচের দিকে নামা, আর আগুনের ধর্ম উপর দিকে ওঠা। আমি ঊর্ধ্বগামী ইবলিস হয়ে ওই নিম্নগামী আদমের সামনে মাথা নত করতে পারবো না। এত বড় মতব্বা কার সামনে তাকাব্বুরি করছে? রবের সামনে দাঁড়িয়ে। রব জানে না তিনি সৃষ্টিকর্তা, তার সামনে দাঁড়িয়ে অহংকার করে বলছে আমি আগুনে এবং মাটি। আল্লাহ যদি এত বড় বুঝদার, আমার সামনে দাঁড়িয়ে গাদ্দারি করবে। আল্লাহ রেগে গেলেন। আল্লাহ বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। বেরিয়ে যা, আমার দরবারে আজ থেকে তোর কোনো ঠাঁই হবে না। অভিশপ্ত হয়ে গেলি, আমার দরবার থেকে দূর হয়ে যা। ইবলিস তখন চলে যাবে, তবে তার আগে ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ চলে যাব বটে, অত সহজে যাব না। কত বড় গাদ্দার দেখেন। আর ইবলিস ভালো লাগে। আমার সমাজ যার মধ্যে এই গুণ আছে যে আমি শ্রেষ্ঠ, অন্য নিকৃষ্ট ভেবে নেবেন, অবশ্যই ওর সাথে ইবলিসের সম্পর্ক আছে। কখনো এটা ভাববেন না 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন শ্রেষ্ঠ, ভাববেন না। ভাববেন পাচ্ছি না, আল্লাহ আমাকে পড়িয়ে নিচ্ছেন, যদি বলা যাবে। কখনো ভাববেন না রোজা করতে পেরেছেন, আপনি পেরেছেন। বরং এটা ভাববেন আল্লাহ আমার রোজাগুলো আদায় করিয়ে নিয়েছেন, আমি জলসায় আসিনি, বরং আল্লাহ আমাকে এনেছেন। একটু যদি বলা যাবে না। এই হলো অহংকার। আমি শ্রেষ্ঠ, অন্য নিকৃষ্ট, এই গুণাবলী যেন না আসে। রব্বুল আলামিন যখন তাকে তাড়িয়ে দেবে, তখন ইবলিস বলছে, আল্লাহ এতদিন তো কোনো আদেশ আমি অমান্য করিনি, এতদিন তো সব মেনেছি। তো এতদিন যে আপনার আদেশ মেনেছি, আদেশ মানলে তো কিছু নেকি হয়, সব হয়। তো আল্লাহ বলছে অবশ্যই হয়। তো আল্লাহ আমার ইবাদত, এতদিনের ইবাদতের সবগুলো কবে দেবে? প্রতিদান, পুরস্কার কবে দেবে? তো আল্লাহ বলছে কিয়ামতে। ইবলিস বলছে না, আমি আজ নেব। কি বলছে? ও আজ নেবে, নগদ নেবে, ও যাবে এখন, আজকেই নিতে চায়। আল্লাহ বললেন, চা চা, তুই কি চাস? তুই যেটাই চাইবি সেটা দিয়ে দেব। ইবলিস কত বড় গাদ্দার, চালাক না বোকা? ইবলিস এত বড় বোকা, কিন্তু রব্বুল আলামিনের সামনে চালাকি করলো। কি চালাকি? আল্লাহ যেই বললেন, ও ইবলিস তুই যেটাই চাইবি সেটাই দেব। ইবলিস তখন আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমাকে দেন, আল্লাহ আমাকে দেন। দেন কি দেন? আল্লাহর কাছে চেয়ে নিল, রব্বুল আলামিন আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার ক্ষমতা দেন, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে দেন। কি বললো? আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। এখন কিয়ামত পর্যন্ত কেউ বাঁচবে?
কথা বলেন না, কেউ আসবে কেন? কোরআন বলে দিয়েছে 4 পারা 13 পৃষ্ঠা সূরা আলে ইমরান, কুল্লু নাফসিন বলেন হ্যাঁ যায়কাতুল মাউত, যে একবার নিঃশ্বাস নিয়েছে তার নিঃশ্বাস অবশ্যই বন্ধ হবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। ইবলিসকে আল্লাহ বললেন, ইবলিস তুই চাইলে এমন একটা জিনিস যেটা কাউকে দেওয়া যাবে না। ইবলিস তখন বলল, আল্লাহ আপনি এক্ষুনি বললেন যেটা চাইবি সেটা দেব, আমি বাঁচতে চাই কিয়ামত পর্যন্ত। আল্লাহ বললেন, ইবলিস কিয়ামত পর্যন্ত না, তবে কিয়ামতের আগ পর্যন্ত যা তোকে আমি আল্লাহ হায়াত বাড়িয়ে দিলাম। প্রথম পুরস্কার ইবাদতের নিল কি? ও কিয়ামত পর্যন্ত বাঁচতে চায়। আদম নবীর সাথে দুনিয়া এসেছিল, আদম নবী তো চলে গেলেন, নূহ নবী চলে গেলেন, সব নবী রাসূল চলে গেলেন, ইবলিস মারা গেছে। কোন মুক্তি বলেছে আপনাদের? কোন হাদিসের কিতাবে এসেছে ইবলিস মরে গেছে? ইবলিস বেঁচে আছে। প্রথম চেয়েছিল আল্লাহর কাছে ও কিয়ামত পর্যন্ত বাঁচতে চায়, তো আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দিয়েছে। আল্লাহ বলছে বলার কিছু দরকার তোর। ইবলিস আবার বলল 11 পৃষ্ঠায় রব্বুল আলামিনের সামনে দাবি করে বলল, আল্লাহ আমাকে ক্ষমতা দেন, আমি আদম সন্তানের সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি আদম সন্তানকে ধ্বংস করার জন্য, যার জন্য আমাকে জান্নাত থেকে তাড়ানো হয়েছে, ওকে ধ্বংস করার জন্য আমাকে 4টি ক্ষমতা দিতে হবে। কয়টি ক্ষমতা? আমি যেন সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে একই সময় আক্রমণ করতে পারি। ইবলিস আল্লাহর কাছে দাবি করলো, আল্লাহ বলল যা তাও দিলাম। ইবলিস বড় আনন্দে আত্মহারা, 4 দিক থেকে ক্ষমতা পেয়ে গেছে। আল্লাহ বলছে, ইবলিস অত আনন্দ করিস না, শোন, 2টো দিক কিন্তু তুই বাদ দিয়েছিস। একটা হলো জমিন, অপরটা হলো আসমান। আমার যত বড় গুনাহগার বান্দা হোক, ও যদি সিজদা দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, যত বড় গুনাহগার বান্দা হোক, আল্লাহর আরশের দিকে হাত তুলে যদি বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম, আসমানের দিকটা খোলা, জমিনের দিকটা খোলা। ওরে ইবলিস শুনে নে, আমার বান্দা হাত তুললে ক্ষমা করব, সিজদা দিলে ক্ষমা করব, তুই কিছুই করতে পারবি না। জোরে বলা যাবে না, বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। ইবলিস এবার আল্লাহর কাছে দাবি করে বসলো, আল্লাহ আমাকে ক্ষমতা দেন। বুখারী শরীফের হাদিস, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। ইবলিস বলল, আল্লাহ আমাকে তাহলে আদম সন্তানের শিরায় চলতে দেন, আমি আদম সন্তানের শিরায় চলতে চাই। ও শিরায় ভিতরে রক্তে রন্ধ্রে আমি বেড়াতে থাকবো, অস্পশা দেব। দেখবেন এই যে মাহফিল আপনাদের হচ্ছে, আমি শুনলাম মোটামুটি 75 কেজি গোশের একটা অ্যারেঞ্জমেন্ট আছে। তার মধ্যে 75,000 টাকার গোশ, 2টো গরু, 3টে গরু, অর্থাৎ তাবারুক একটা বিরাট অ্যারেঞ্জমেন্ট আছে। ইবলিস বেঁচে আছে, শিরায় চলতেও পারে। এখন একদল আল্লাহর বান্দাদের শিরায় চলছে, ওদেরকে বলছে এখন তোরা আসিস না, তোরা মেলায় বিড়ি খা। আমি আসলাম, দেখছি বিড়ি খাচ্ছি। আরে আমার তো জানা নেই যে মাহফিলে বিড়ি খেতে পারে, প্রথম আমি এসে দেখলাম। আর মেলায় ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে অস্ত্র দিচ্ছে, এখন যাবি না, যাবি তখন যখন তাবারুক চলবে, তখন যাবি। শয়তান বেঁচে আছে, ধরে রেখেছে, আসতে দেবে না। রব্বুল আলামিন বলছে, যা ইবলিস তাও দিলাম, ওয়াসওয়াসা দে, শিরায় চল, দাগা দে, আমি আল্লাহ তাও দিলাম। ইবলিস যখন 3টে ক্ষমতা পেয়ে গেল, কটা ক্ষমতা? 3টি ক্ষমতা পেয়ে গেল। নাম্বার 1 কিয়ামত পর্যন্ত বাঁচবে, নাম্বার 2 চতুর্দিক থেকে আক্রমণ করতে পারবে, নাম্বার 3 মানুষের শিরায় চলতে পারবে। ইবলিস তখন আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছে, ও রব্বুল আলামিন, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করে বললাম, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, একটা বান্দাকেও ছাড়বো না, সবগুলোকে জাহান্নামী বানিয়ে দেব। ওরা কেউ আপনার কৃতজ্ঞতা করবে না, কেউ শুকরিয়া আদায় করবে না। আল্লাহ তখন রেগে গিয়ে বলছে, রে গাদ্দার, কার সাথে চ্যালেঞ্জ করিস? আমার সাথে। আমি স্রষ্টা, তুই সৃষ্টি, যদি বলা যাবে না, আমি স্রষ্টা, তুই সৃষ্টি, আমার সাথে চ্যালেঞ্জ করিস? ওরে বিয়াদব
শুনে না, আমি রব্বুল আলামিন উল্টো তোর সাথে চ্যালেঞ্জ করলাম, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 7 সূরা নাম সূরা ইসরাঈল। রব্বুল আলামিন বলে দিলেন, যারা আমার বান্দা বান্দি হয়ে যাবে, যারা আমার দাসত্ব স্বীকার করে নেবে, তার উপরে তোর কোনো জোর চালাতে দেব না। জোরে জোরে বলা যাবে না, বলা যাবে না। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন চিৎকার করে বলে দিলেন, ওরে দিলি যারা আমার বান্দা বান্দি হয়ে যাবে, ইন্না ইবাদি, যারা আমার দাসত্ব স্বীকার করে নেবে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম, তার উপরে তোর কোনো জোর চালাতে দেব না। জোরে জোরে বলা যাবে না। পারে প্লিজ, পারে না, হেলে যা। তাকান, আমাদের বাংলা ঠান্ডার চেয়ে কাশ্মীরের ঠান্ডা বেশি রকম, -10 ডিগ্রি। আমার সাথীরা ছিল কাশ্মীরে, আমি যখন আপনাদের পড়তাম, কাশ্মীরের বন্ধুরা গল্প করতো জোরে, সাধারণত শীতের সময় দরজা খোলা যায় না, ভোরবেলা দরজা খুলতে গেলে পাথর ভেঙে অর্থাৎ বরফ জমে থাকে, সেগুলো গুড়িয়ে তারপর দরজা খুলতে হয়। এত বরফ বর্ষণ হয় ওদের ওই উপত্যকায়, কাশ্মীর উপত্যকায়। তো এত কনকনে ঠান্ডা, কাশ্মীরের কোন মসজিদের আযান বন্ধ নাই, কাশ্মীরের কোন ফজরের নামাজ বন্ধ নাই। নওজওয়ান যুবকগুলো বিয়ে হয়ে গেছে, ঠান্ডায় কাতর, তারপরে গোসল করে ফজরের নামাজে যাচ্ছে। একদল আপনাদের মতো বিরুদ্ধ দাদু, কনকনে ঠান্ডা, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের দিকে যায়। রব্বুল আলামিন ইবলিসকে ডেকে বলে, ওই দেখ না, দেখ, তুই না বলেছিলি আমার বান্দাদের ইবাদত করতে দিবি না, তুই না বলেছিলি আমার বান্দাদের শুকরিয়া আদায় করতে দিবি না, বেঁচে তো আছিস, শিরায় শিরায় চলার ক্ষমতা আছে, তাকিয়ে দেখ না, চতুর্দিক থেকে আক্রমণ করার ক্ষমতা আছে, পারলি নাকি? যারা আমার গোলাম, আমি ঠিক তাদেরকে আমার কাছে ডেকে নেব। জোরে জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তারাই সর্বশ্রেষ্ঠ, যাদেরকে আল্লাহ বান্দা বলে কবুল করে নিয়েছেন। তাই রাসূল বললেন, বান্দেগী বলতে রব্বুল আলামিন বললেন, এমনি তৈরি করিনি, আমার গোলামি করার জন্য তৈরি করেছি। আর গোলামিটা হলো এর নাম, সর্বদা এটা ভাববো কেউ দেখে না, দেখে কে? যদি বলা যাবে না কে? কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ। এই বিশ্বাস যেদিন আমার আপনাদের সবার হৃদয় চলে আসবে, ওই দিন থেকে আমরা আসল বান্দা হয়ে যাবো। যদি বলা যাবে না। আর ওই বিশ্বাস না থাকলেও, নামাজ আসার পরেও অনেক নামাজি বান্দা পথভ্রষ্ট হবে না, হবে না? রোজাদার পথভ্রষ্ট হবে না, হবে না? তাকান, আমার সমাজে আমি দুটো দিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বান্দা হতে গেলে আল্লাহর ভয় না থাকলে বান্দা আসল বান্দা নয়। নামাজ পড়ি, বাইতুল্লাহ জিয়ারত করেছে হাজী সাহেব। এখন আমার সমাজে এমন কিছু ভাই আছেন, হাজী সাহেব অবশ্যই সম্মানের পাত্র, বলা যাবে না, সুবহানাল্লাহ। রাসূল কারীম হাদিসে বলেছেন, যার ভাগ ময়দানে দাঁড়ালো সে কোনদিন না ভাবে তার গুনাহ ক্ষমা হয়নি, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছেন। বলা যাবে এত বড় একটা পুরস্কার আল্লাহ দিয়েছেন, কিন্তু পুরস্কার যদি নিজে হাতে কেউ নষ্ট করে, তার জন্য দায়িত্ব সে। ভাই বাবজি, আমার সমাজে চাষাবাদ আছে না নাই? চাষ হয় না, হয় না? চাষ হয়। এখন চাষ হওয়ার পরে আমি কিছু বাহ্যিক বা আমার সমাজে কিছু রোগের কথা বলছি। 3 ছেলে নামাজি ভাইয়ের আমার, ভালো নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে, ফজরের আগে উঠে মাঠে গেছে, বেগুন তুলে এনেছে, পটল তুলে এনেছে, ভালো ভালো সবজি তুলে এনেছে। আব্বা ফজরের নামাজ জামাতে পড়ে ইশরাক না করে বাড়ি আসে না, বায়াত হয়ে আছেন, তো কিছু তসবিহ আছে, সকালবেলা মুরাকাবা আছে, সেগুলো করে তাই বাড়ি আসেন। তো আব্বা এত বরকতি মানুষ, সকালবেলা মসজিদ থেকে বাড়ি এসছে। আসার পর 3 ছেলে সব তুলে এনে বলছে, আব্বা আপনি হাজী সাহেব মানুষ, নামাজি মানুষ, তাহাজ্জুদ পড়েন, ঝুড়িগুলো আপনি একটু সাজান। তো হাজী সাহেব ঝুড়ি সাজাচ্ছে, কিভাবে জানেন? পোকা বেগুনগুলো তলায় দিয়ে ভালো বেগুনগুলো করে দিচ্ছে। কিভাবে? পোকা বেগুনগুলো তলায় দিয়ে ভালো বেগুন ঝুড়ির উপরে দিচ্ছে, ছোট আলুগুলো তলায় দিয়ে বড় আলুগুলো করে দিচ্ছে, শুকনো পটলগুলো তলায় দিয়ে বড় পটলগুলো করে দিচ্ছে। তো 3 ছেলে বলছে, আব্বা বাইকের পিছনে আপনি বসেন, ঢোলাঘাটে নিয়ে যায়, আপনার চেহারা দেখলে ব্যবসায়ী বড় খুশি হয়ে যাবে। তো হাজী সাহেবকে তুলে নিয়ে গেছে ছেলে,
কোন হাদিস আয়াতটা নিজের গায়ে নিয়ে নেবেন না, সমাজে আছে তাই বলছে। তো ছেলে কি করেছে, বাপ্পা তুলে বাজারে নিয়ে গেছে। এখন ব্যবসায়ী এসে বলছে, হাজি সাহেব সব পটল কি একই রকম, সব বেগুন কি একই রকম? হাজি সাহেব মাথায় বলছে সব একই রকম। তার মানে কি? কোনো পোকা নেই, সব ভালো, কোনো ছোট নেই, সব বড়। আরে জানেন, ঈমান আছে মনে, কষ্টের পর চলে যায় ক্ষণিকের মধ্যে। বিশ্বনবী হাদিসে বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, যে দুনম্বরি করে, যে ঠকায়, সে আমার কোনদিন উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। জোরে বলে একটু নাউজুবিল্লাহ। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে একদিন বেড়াচ্ছেন, আর ব্যবসায়ীদের মালগুলো হাত ঢুকিয়ে ঢুকিয়ে দেখছেন। এক সাহাবা জব উঁচু করে রেখেছে, গম উঁচু করে রেখেছে, গমের স্টল দিয়েছে, জবের স্টল দিয়েছে। আমার রাসূল কি করলেন, তাড়াতাড়ি করে ওই জবের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দেওয়ার পর রাসূল দেখলেন ভিতরের জবগুলো ভিজা, উপরের জবগুলো শুকনা। রাসূল বললেন, কি ব্যাপার, এত বড় গাদ্দারি কেন? সাহাবা চোখ ভরা পানি, ইয়া রাসূলুল্লাহ হঠাৎ বৃষ্টি এসে গিয়েছিল, পেপার নাই, ঢাকতে পারিনি, তাই বৃষ্টি এসে যাওয়ার কারণে সব ভিজে গেছে। এখন কাস্টমার এলে ওই ভিজে জব দেখলে কেউ কিনবে না, তাই কিছু শুকনো জব উপরে ছড়িয়ে দিয়েছি। রাসূল বলছেন, তুমি কি জানো না শুকনো জব আর ভিজা জব যদি দাড়ি পাল্লায় চাপানো হয়, তো এই দাড়ি পাল্লায় ভিজে জবের জন্য পাল্লাটা কি ভারী হয়ে যাবে না? সাহাবা হতে পারো, আমি রাসূল বলে দিলাম, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করবে, দুনম্বরি করবে, আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর ভয় যার নাই, সে হাজী হওয়ার পরেও, সাহাবা হওয়ার পরেও আল্লাহর বান্দা হতে পারবে না। তাই আল্লাহর ভয়টাই হলো সবচেয়ে বড় ইবাদত। জোরে জোরে বলা যাবে না। আর মসজিদে মুসল্লি বেড়েছে, মাথায় টুপির সংখ্যা বেড়েছে, কিন্তু এলআইসি বেড়েছে, মহিলা সমিতি বেড়েছে, ঘন্টা পড়ার সংখ্যা বেড়েছে, বোরকা পড়ার সংখ্যা বেড়েছে, তারপর বন্ধনের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সংখ্যা বেড়েছে। বেড়েছে না বাড়েনি? ওই ঘন্টা কোনো কাজ আসবে না। একদিকে ঘন্টা করে, অপর দিকে এলআইসি করে, একদিকে পর্দা করে, অপর দিকে লোন খায়, এলআইসি করে, লটারি কাটে, জুয়া খেলে। ওই ইবাদত কোনো কাজে আসবে না। ওই ইবাদত কোন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হবে না। কেন কেন? ইবাদতের মূল হলো আল্লাহর ভয়। যার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই হলো আসল আল্লাহর বান্দা। বলে বলা যাবে না। এই ভয় এত বেশি আনতে হবে। শিখবো কাদের কাছ থেকে? শিখবো কোরআন থেকে, শিখবো হাদিস থেকে। যদি বলা যাবে না, কোরআন শেখাচ্ছে। আপনার এতগুলো মানুষ বসে আছেন, আমি একজন সাধারণ আপনাদের অনেকের নাতি তুল্য, ভাই তুল্য, বন্ধু তুল্য। আমার সামনে বসে সিগারেট খেতে পারবে? বলেন পারবে? সামান্য একটা বিয়াদবিটাই করতে পারবেন না। কেন? একটা আলেমের সামনে এমন করবো, হবে না? হবে না। তাহলে কি ভাবছেন, একটা বক্তার সামনে করা যায় না? রবের পিছনে কখনো যাওয়া যায়? যে আমি এই কাজটা করবো, রব দেখতে পাবে না, সম্ভব? কথা বলে না। রব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন আল কোরআনে। পারা নম্বর 30, পৃষ্ঠা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 16, সূরার নাম সূরা ফাজরের মধ্যে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার বান্দা কান খুলে শুনে নাও, আমি রব্বুল আলামিন আমার পরিচয় দিয়ে দিলাম। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তোমার দিকে সর্বদাই শিকারীর মতো তাকিয়ে আছি। জোরে বলা যাবে না? কার মতো তাকিয়ে আছে? শিকারী। বিড়াল দেখেছেন, ও যখন ইঁদুর ধরে, বাঘ যখন হরিণ শিকার করে, ও কিন্তু চোখের পলক ফেলে না, নিঃশ্বাস নেয় না, এক পলকে তাকিয়ে থাকে। রব বলছে, আমার বান্দা বিরাট দামি, তাই চোখের আড়াল করি না। একটু যদি বলা যাবে না? একটা মুরগি যখন বাচ্চা তোলে, দেখবে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে সর্বদাই ডানার তলায় রেখে দেয়। কেন? মা জানে কোথায় না জানি কাক বসে আছে, চিল বসে আছে, শকুন বসে আছে, কখন ছো মেরে তুলে নিয়ে চলে যাবেন। রব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসে। পারা নম্বর 27, পৃষ্ঠা নাম্বার 17, সূরার নাম সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। ওই দুনিয়ার বান্দা বান্দি, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তোমার সাথে কেউ থাক আর না থাক, আমি আল্লাহ সর্বদাই তোমাদের সাথে আছি। জোরে জোরে বলা যাবে না? আমার রহমতের ডানার তলায় সর্বদাই তোমাদেরকে রেখে দিয়েছি। কারণটা হলো, আমি
আমি আল্লাহ জানি ইবলিস কখন যে ছো মেরে তুলে নিয়ে যাবে আমি আল্লাহ তাই আমার ডানার বাইরে তোমাদেরকে বার করতে চাই না। জোরে জোরে বলা যাবে না। আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর করুণা আছে না নাই? আল্লাহর কত দয়া। রব্বুল আলামিন আমাদের কিভাবে কোরআন দিয়ে শেখাচ্ছে। দুর্ভাগ্য আমার সমাজে, দুর্ভাগ্য বর্তমান যুগের আলেমদের। আজ আমার সমাজ কাহিনী বলে, কিসসা বলে, গল্প বলে, গল্প বলে বলে পেট পূজা চলছে, পকেট পূজা চলছে। আমার সমাজ একটা আলেমকে কত সম্মান দিয়ে আনে, কিন্তু আজ আমরা আলেম নামের জাহিল। আমরা মঞ্চে বসে জাতির পয়সা লুট করে জাতিকে আজ কোরআন হারা করার জন্য আমরাই দায়ী। গল্প বলি, কাহিনী বলি, একটু বলেন না গল্পের বই পড়লে কোনো সওয়াব আছে? যে বলে সে শোনে তার আমলনামায় কোনো নেকি আছে, কিন্তু কোরআন যে বলে যে শোনে উভয় আমলনামায় 10টা করে নেকি কমপক্ষে হয়। বলা যাবে বিশ্বনবী সহিহ হাদিসের মধ্যে বলছেন মান ক্বারা হারফান মিনাল কোরআন, আমার কোন উম্মত যদি কোরআন পড়ে আমি রাসূল বলে দিলাম ফালাহু হাসানাতুন, তার নেকি হয় কত নেকি? ওয়াল হাসানাতু আশারু আমসালিহা, নেকি একটা নয় বরং একটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ 10টা নেকি লিখে দেন। যদি বলা যাবে এখন ওই কোরআন পৃথিবীর গোটা বেধর্মী যারা ইসলামের দুশমন যারা বারবার চেষ্টা করেছে রাসূল কারীমের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত, বাতিল শক্তির একটাই চেষ্টা মুসলমানকে কোরআন থেকে বিচ্যুত করতে হবে। বদর ঘটেছে, উহুদ ঘটেছে, খন্দক ঘটেছে, যত যুদ্ধ পৃথিবীতে ঘটেছে সব একটাই কারণ, মুসলমানকে কোরআন থেকে আলাদা করতে হবে। কিন্তু পারি না, পেরেছে? পারি না। কিন্তু বর্তমানে রাসূল না কোরআন আছে না নাই? যদি একটু বলা যাবে আছে না নাই? আছে। সেই কোরআন থাকার পরেও আজ আমার ঘর থেকে কোরআনের জানাজা বেরিয়ে গেছে, কোরআন ঘর থেকে বিদায় নিয়েছে। নাস্তিক এখন আর যুদ্ধ করে না, ওরা এখন সোলো পয়জন দেয়। সোলো পয়জন নাস্তিকরা কোরআন থেকে বিচ্যুত করার জন্য একটা করে থানি পুরস্কার দিয়েছে। কি থানি বোঝেন আপনারা? থানি আস্ত ইটকে আমাদের বসিরহাটে বলে থানি। কি বলে আস্ত ইটকে? কি বলে থানি। তার মানে কি? এই যে দেখতে পাচ্ছেন, তার নাম কি? মোবাইল। তার নাম কি? মোবাইল। একটা ফ্যামিলিতে 4 জন সদস্য হয়, কজন? 4 জন। বাপ তার একটা মোবাইল আছে, মা তার একটা মোবাইল আছে, ছেলে তার একটা মোবাইল আছে, মেয়ে তার একটা মোবাইল আছে। আছে না নাই? 4 জন সদস্য, 4 জনের 4টে মোবাইল, সব ফিঙ্গার লক, ফেস লক, কেউ কারোর মোবাইল খুলতে পারে না। কমপক্ষে একটা মোবাইলের দাম কত? 5,000 তো কমপক্ষে, বেশি বেশি 10, 20, 35, 1 লাখ আর ঊর্ধ্বে যেতে পারে। নাস্তিকরা পারলে কখনো মুসলমান কল্পনা করেনি মসজিদে গান হবে। হচ্ছে না? হচ্ছে না। কখনো মুসলমান কল্পনা করেনি মুসলমানের ঘর থেকে গানের আওয়াজ আসবে। পেরেছে না পারেনি? নাস্তিকরা পেরেছে। খানি ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। এখন মুসলমান কোরআন থেকে কেমন বিচ্যুত হয়েছে? 4 জন সদস্য, 4টে মোবাইল আছে। ও আমার দাদু জানেরা, ও আমার ভাই জানেরা, আমার আম্মা জান, মা বোনেরা, আমি আব্দুল কাইয়ুম আপনাদের কাছে ভিক্ষা চাইছি। আজ লস্কর পড়ায় প্রথম এসে ভিক্ষা চাই, একটু আমার সাথে আজকে কথা দিতে হবে। আমি যদি প্রশ্ন করে বলি, ও চাচাজি আমার, ও ভাই আমার, ও বোন আমার, আপনার কি একটা কোরআন আছে? আপনি বলবেন না গো, আমার তো কোনো কোরআন নাই। কি ব্যাপার, কোরআন কেন কেনেননি? কোরআনের কি বিরাট দাম? আপনি বলবেন না বিরাট দাম না, বরং 300 থেকে শুরু, 250 টাকায়ও পাওয়া যায়, 300 টাকায় পাওয়া যায়, 400 টাকায় পাওয়া যায়। কি ব্যাপার, কোরআন কেনেননি কেন? বলে কোরআন দেখলে বিরাট ভয় লাগে, কোরআন স্পর্শ করতে বিরাট ভয় লাগে। আরে দুনিয়ায় নেতার সাথে কথা বলার জন্য মোবাইল কিনলাম, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক জোড়ার জন্য মোবাইল কিনলাম, আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার একটাই মাধ্যম, তার নাম হলো কালামুল্লাহ। আল্লাহর কোরআন ছাড়া আর কিছু না। জোরে জোরে বলা যাবে না। আমার ভাই, আমার বাবাজি, একটা কোরআন কেন কেনেননি? আপনি কোরআনের বিরাট দাম না তাও কেন কেনেননি? আপনি বলবেন ভয় লাগে, আমি কোরআন পড়তে পারি না, কোরআন আমি জানি না। কি বলে? কোরআন পড়তে পারি না,
কোরআন আমি জানি না, যদি এটা বলেন আমি তাহার উত্তরে বলবো আপনি অবশ্যই ভুল বলছেন। আপনি কোরআন জানেন, কোরআন পড়তেও পারেন, যদি বলা যাবে সুবহানাল্লাহ। আপনার মনে ভয় লাগছে, আমার চেয়ে আপনি বেশি জানেন। আমি বলবো একদম এই ব্যাপারে বেশি জানি। আপনি যেহেতু ইমানদার, ইমানদার মানে আপনি নামাজ পড়েন না? অবশ্যই পড়েন। এখন নামাজ কি কোরআনবিহীন কখনো হয় নাকি? পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 16 সূরার নাম সূরা মুজাম্মিল। আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনহু। ও দুনিয়ার বান্দা বান্দি, যতটুকু কোরআন তোমার সহজ হয় ততটুকু কোরআন তুমি শিখে রবের নামে তুমি ইবাদত বান্দেগি করার আগে নামাজের মধ্যে সেই সূরাগুলো পড়ো। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নামাজ পড়েন মানে আপনার সূরা ফাতিহা জানা আছে। সূরা ফাতিহাটা দুনিয়ার কোন বাংলা বইয়ের সূরা নয়, দুনিয়ার কোন সাহিত্যের কিতাবের পাঠ নয়। সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন। রাসূল বলেছেন কোরআনের মা। জোরে জোরে বলা যাবে না। আপনি কি সূরা ইখলাস পড়তে পারেন না? কুল হুয়াল্লাহু আহাদ, ওই সূরাটার এত দাম। রাসূল বললেন সুলুসুম মিনাল কোরআন, কোরআনের এক তৃতীয়াংশ হলো ওই সূরা ইখলাস। কোন আমার উম্মত যদি রাতে 3 বার এই সূরাটা ওযু অবস্থায় পড়ে ঘুমায়, আমলনামায় এক খতম কোরআন পড়ার নেকি লিখে দেওয়া হবে। জোরে জোরে বলা যাবে না। তাই বাপজি আমার, তাই সূরা ইখলাস আপনি জানেন, সূরা কাউসার আপনি জানেন, সূরা ফাতিহা আপনি জানেন, আয়াতুল কুরসি আপনি জানেন, সূরা আলাক আপনি জানেন, সূরা নাস আপনি জানেন, পড়তেও পারেন। আপনি আরবি জানেন না বলতে পারেন, কিন্তু আপনি কোরআন জানেন, কোরআন পড়তেও পারেন। জোরে বলা যাবে না। তাই নিয়ত করেন আজকের এই মজলিস থেকে আগামীকাল আপনার একটা কোরআন থাকবে, বাড়ির প্রত্যেকটা সদস্যের একটা করে কোরআন থাকবে। আর ওই কোরআনটা নিয়ে ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন হুজুর কোথায় আছে সূরা ফাতিহা একটু খুলে দেখিয়ে দেন। হুজুর দেখিয়ে দিল। কোরআন খুললেই পাওয়া যায় ফাতিহা ইয়াফতাহু মানে খোলা, ফাতিহা ইয়াফতাহু মানে কি করা? খোলা। আর ওই সূরাটার নাম হলো ফাতিহা, অর্থাৎ খুললেই পাওয়া যায় তার নাম ফাতিহা। বলে বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুরকে বলেন হুজুর আমি তো আরবি জানি না, তবে একটু দেখিয়ে দেন। হুজুর দেখিয়ে দেবে, ডান দিক দিয়ে শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 7টি আয়াত, এক সপ্তাহ লাগুক, এক মাস লাগুক, এক বছর লাগুক, তাও সমস্যা নাই। আপনি সূরা ফাতিহা আরবি জানার দরকার নাই। এই বয়সে পারবেন হয়তো না, যদি নাও পারেন দুঃখ করার দরকার নাই। আপনি সূরা ফাতিহাটা ইমাম সাহেবের কাছে দেখে নিয়ে আঙুল বোলাতে শুরু করে দেন। এক সপ্তাহ ধরে প্র্যাকটিস করে হুজুরকে গিয়ে দেখেন না হুজুর এবার হচ্ছে কি। হুজুরকে দেখান সূরা ফাতিহা হয় নাকি, সূরা ইখলাস হয় নাকি, ফালাক হয় নাকি, নাস হয় নাকি। ও ভাই বাপজি, মানুষ যখন যার সঙ্গে সম্পর্ক গড়ে তার সঙ্গে মহব্বত বাড়ে। একটু যদি বলা যাবে। মোবাইল যখন প্রথম কেনে তখন কিন্তু বুঝতে পারে না কল কোথায়, মেসেজ কোথায়, হোয়াটসঅ্যাপ কোথায়, মেসেঞ্জার কোথায়, ফেসবুক কোথায় জানে না। তো যে জানে তার কাছে গিয়ে ঘাটতে ঘাটতে এখন মোবাইলে সব অপশন উঠে গেছে। ঠিক তদ্রূপ কোরআন কেনে, কোরআন খুলতে খুলতে প্রতিদিন পড়তে পড়তে রাতে ঘুমানোর আগে একটু কোরআন হাতে করেন। আমার সমাজ কিছু করুক আর না করুক, ওই মোবাইল দেখতে দেখতে তো ঘুমাই। কোরআন হাতে করিনি, নাস্তিক পেরে গেল, ঘরে ঘরে ইবলিস ঢুকে গেল, ওই মোবাইল দেখতে দেখতে ঘুম কাটিয়ে দেয়। আহারে, কোরআনটা যদি হাতে নিয়ে ঘুমাতে পারে কি লাভ। কিয়ামতের দিন বিশ্বনবী বললেন দুজন গ্যারান্টি সহ সুপারিশ করবে। নম্বর 1 আমি রাসূল, বলা যাবে না। নম্বর 1 আমি রাসূল। নাম্বার 2 রাসূল বললেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি। উম্মাত কোরআন পড়ো, কোরআন পড়ো। আমি রাসূল বললাম কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআন তোমার জন্য শাফাআতকারী হবে। জোরে জোরে বলা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শাফাআতকারী হবে, জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমাকে আমার যে তেলাওয়াত করতে সঙ্গে না দিলে আমি তোমার জান্নাতে যাব না। জোরে বলা যাবে। আমার দাদুর দল, আমার বাবুর দল, আমার ভাইয়ের দল আজকে নিয়ত করে ওঠে আগামীকাল একটা কোরআন কিনবেন। কারা কি হাত তুলে তো দেখান, হাত তুলে দেখান না কারা কিনবে। নিয়ত করবেন
কোরআন থাকার তো নেই। আল্লাহ কেন রেকর্ড হোক, নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ কবুল করে, একটা কোরআন কিনে নেন, মহব্বত তৈরি হোক, ভালোবাসা তৈরি হোক। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জীবনে আমার কালাম তোমার বাড়ি ছিল, তোমার একটা পার্সোনাল কিতাব ছিল, আপনি বলবেন হ্যাঁ আমার একটা কোরআন ছিল, আমি পড়তাম। আপনি চলে যাওয়ার পর কোন এতিমকে দিয়ে দেওয়া হবে, মিসকিনকে দিয়ে দেওয়া হবে, কবরে শুয়ে শুয়েও তাও সওয়াব পাবে। একটু যদি বলা যাবে না কোরআন একটা কিনে নেন। কেন কেন আল্লাহ চিনতে গেলে কোরআন লাগবে। কোরআন বিহীন আল্লাহ চেনা যাবে না, কোরআন বিহীন নবী চেনা যাবে না, কোরআন বিহীন শরীয়ত জানা যাবে না। ও ভাই রাব্বে, কোরআন যদি না থাকে কি হবে জানেন? একটু আগেই বললাম, যারা 2 নম্বরই করে তারা নবীর দলের লোক না। 2 নম্বরই যারা করে তারা কার দলের লোক না? নবীর দলের লোক না। উম্মাত থেকে খালি হয়ে যায়। এখন আপনার এই লস্কর পাড়ার আজকে এই মাহফিলে মাদারপাড়া দক্ষিণ, মাদারপাড়ার এই গ্রামে আমি এসে কোন এক ফকির ভাই দেখলাম রাস্তায় ভিক্ষা চাইছে। আমি স্টেজে বসে আমি তাকে ডাকছি, ভাই দেখে এসো। আমার মতো একটা বক্তা যদি কোনো ফকিরকে ডাকে, তোর মনে আশা বাড়বে না কম হবে? কথা বলে বাড়বে। একটা হুজুর এসছে আমাকে ডাকছে, মানে অবশ্যই কিছু দেবে। ও যখন এগিয়ে আসছে আমি তখন পকেটে হাত ঢোকাচ্ছি, আশা বাড়ছে না কম হচ্ছে? বাড়ছে। ও যখন সামনে চলে এসছে আমি তখন মুঠো মেরে হাতটা এমন করে মুঠো করে বার করেছি, আশা বাড়ছে না কম হচ্ছে? বাড়ছে। এগুলো হাত বাড়াও, হাত বাড়িয়েছে, আমি হাতটা হাতে লাগিয়ে দিয়েছি। ও এখন মনে মনে সুবহানাল্লাহ বলছে, আর বলছে একটা 200 টাকার নোট তো বার হবে। কি বলছে? 200 টাকার নোট। হুজুর আমাকে ডেকেছে মানে এতগুলো লোকের সামনে, আমি এত বড় বিয়াদব, খালি হাতটা এমন করে ছেড়ে দিলাম। কাজটা ভালো হলো? কথা বলে কাজটা ভালো করলাম? কি করলাম? গাদ্দারি করলাম। কি করলাম? 2 নম্বরই করলাম। কি করলাম? চিটিংবাজি করলাম। না দিতাম বেচারা কষ্ট পেত না, কিন্তু ডেকে কেন ঠকালাম? রাসূল বললেন এই গাদ্দার যারা, এই 2 নম্বরই যারা করে, ও দেখতে মাথায় সুন্দর টুপি থাক, গায়ে যত বড় যোদ্ধা থাক, আমি রাসূল বললাম যে 2 নম্বরই করে ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। জোরে বলি একটু নাউযুবিল্লাহ। 2 নম্বরই করলে উম্মতে মুহাম্মাদীর খাতা থেকে নামটা কাটা যায়। এটা যদি বুঝতে পারেন তাহলে এবার বলেন, আমার সমাজ একটা বৃহৎ সংখ্যা আছে, বছর গেলে সমাজের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? কথা বলে উন্নতি হচ্ছে না? এখান থেকে 10 বছর আগে আপনাদের এই দক্ষিণ মাদারপাড়া লস্করপাড়ার যে অবস্থা ছিল, আর 2023 এই 10 বছর পরে উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? উন্নতি হয়েছে। মাটির রাস্তা পাকা হয়েছে, মাটির ঘর এখন পাকা হয়ে গেছে, সাইকেলগুলো সব বাইক হয়ে গেছে, তাই না? ডেভেলপ হয়েছে, উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যদি বলি 10 বছর আগে আপনাদের গ্রামে মসজিদ ছিল, 10 বছর আগে আপনাদের মধ্যে অনেক ভাই আমার নামাজ আদায় করতেন, কিন্তু ভাই বাবজি আমার যেই বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে দুনিয়ার কারণ নাম না, আমার আল্লাহর নাম জোরে বলা যাবে না? সবচেয়ে শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 13 সূরা নাম সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যেই ডাক দাও আমি আল্লাহ তোমাদের ডাকে তৎক্ষণাৎ সাড়া দিই। জোরে বলা যাবে না? তোমরা ডাকলেই তোমাদের ডাকে সাড়া দিই, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে একদম দেরি করি না। জোরে বলা যাবে না? কেমন তাড়াতাড়ি সাড়া দেন জানেন? একটা ইতিহাস আপনাদেরকে শোনায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলছে। ওমর ফারুক কি চেনেন না সবাই? ওমর ফারুকের খেলাফতে বাতিল শক্তি একেবারে চিপসে গিয়েছিল, সব ভয়ে ভীত সন্ত্রস্ত থাকত। সেই জামানায় এক গায়ক ছিল, বিরাট বড় গায়ক, গান করে উপার্জন করে টাকা। এখন ওমর ফারুক বহুবার তাকে অ্যারেস্ট করার জন্য সৈন্য পাঠিয়েছে, কিন্তু তাকে ধরতে পারে না, সে পালা। এখন গায়ক কণ্ঠ সারা জীবন সবার একরকম থাকে না, আজ গলা ভালো থাকে আগামীকাল খারাপ হতে পারে না, পারে না। ওর গলা খারাপ হয়ে গেছে, গান গাওয়ার জন্য আর কেউ ডাকে না, উপার্জন করার রাস্তা একমাত্র গান গাওয়া, সেটা বন্ধ হয়ে গেছে। এখন পরিবারের কাছে বোঝা, ওকে আর পরিবার কেউ নিতে চায় না। এই বেচারা কি করবে? নিরুপায়,
খাদ্যের জ্বালায়, কষ্টের জ্বালায় এদিক ওদিকে দৌড়ায়, কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে মহব্বত করে না। এখন বেচারা কষ্টের কারণে ঘর বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে জান্নাতুল বাকিতে কিছু গাছপালা আছে, তার ভিতরে চুপি চুপি বসে কাঁদে আর আল্লাহকে ডেকে বলছো, গো আল্লাহ, আমি তোমার পাপিষ্ঠ বান্দা, সারা জীবন তোমার সাথে গাদ্দারি করেছি, তারপর আমার বিশ্বাস তোমাকে ডাকলে বান্দার ডাকে সাড়া না দিয়ে তুমি থাকতে পারবে না, জোরে বলা যাবে না। আরে জান্নাতুল বাকির একটা ঝোপড়ির মধ্যে বসে এমন করে কাঁদছে আর বলছে, আল্লাহ, আমার ডাকে আমার পরিবার এখন সাড়া দেয় না, আমাকে আর কেউ ভালোবাসে না, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই বলে কাঁদছে। মুসা নবী এখন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, নেককার বান্দা আল্লাহ বললে আর বদকার বান্দা আল্লাহ বললে আপনি কিভাবে সাড়া দেন? তো আল্লাহ বলছে, মুসা, নেককার বান্দাকে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ একবার সাড়া দিই, আর বদকার বান্দাকে আল্লাহ বললে আমি আল্লাহ 3 বার তার ডাকে সাড়া দিই, জোরে বলা যাবে না। মুসা নবী বুঝে এলো না কি ব্যাপার, ওগো আল্লাহ, নেককার বান্দা ডাকলে একবার সাড়া দেন, আর বদকার বান্দা ডাকলে 3 বার কেন সাড়া দেন? আল্লাহ বলছে, নেককার বান্দা যখন আমাকে ডাক দেয় ওর মনে ভরসা থাকে, ওই ইবাদত করেছে, তাই আমি আল্লাহ ওকে অবশ্যই ক্ষমা করব। ওর ইবাদতের উপরে ভরসা থাকে, ইবাদতের উপরে ভরসা করে আমাকে ডাকে, তাই ওর ডাকে একবার সাড়া দিই। আর বদকার যখন ডাকে ওর কোনো ভালো কাজ নাই, ও ডাকে আমি ছাড়া আর কেউ সাহায্য করার নাই, তাই আমাকে যখন ডাকে আমি আল্লাহ বলি, আয় বান্দা ফিরে আয়, আয় বান্দা ফিরে আয়, আয় বান্দা ফিরে আয়, আমি তোকে ক্ষমা করার জন্য তাকিয়ে আছি, জোরে জোরে বলা যাবে না। ওই পাপী বান্দাটা, গায়ক বান্দাটা এমন করে কাঁদছে, রব্বুল আলামিনের রহমত তার উপরে এমন করে বর্ষণ হচ্ছে। মুসা কি বলে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, ওরে ওমা, ওমা ওঠো, ওঠো, তাড়াতাড়ি ওঠো। ওমা উঠে পড়েছে, কি ব্যাপার? আল্লাহ ইলহাম করছে, ওমা, জান্নাতুল বাকিতে দেখো আমার এক বান্দা বড় পাপী, সারা জীবন নাফরমানি করেছে, কিন্তু বেচারা আমার কাছে ক্ষমা চেয়ে আজকে অসহায়, বড় দরিদ্র। তুমি হলো আমিরুল মুমিনিন, তুমি মদিনার গভর্নর, ওই গায়কটার জন্য সাহায্য করার জন্য তুমি নিজে এগিয়ে যাও, যদি বলা যাবে। ওমরে ফারুক ঘুম থেকে উঠে দৌড়ায়, জান্নাতুল বাকির দিকে যত এগিয়ে যায়, ওই বেচারা গাছের মধ্যে চুপচাপ বসেছিল। ওমরে ফারুককে দেখে বার দিয়েছে দৌড়, কেন ওমরকে দেখে শয়তান দৌড়াতো, যদি বলা যাবে। গায়ক দৌড়াচ্ছে, ওমর বলছে দাঁড়াও, ও কোনো কথা শোনে না, বিরাট জোরে দৌড়ায়। ওমর বলছে চলে যেও না, দাঁড়াও না ভাই, আমি তোমাকে কিচ্ছু বলবো না, আমি তোমাকে সাহায্য করার জন্য আসছি, যদি বলা যাবে না। গায়ক থমকে দাঁড়িয়ে গেছে, কি বললেন? আমাকে সাহায্য, কি করে আমার সাহায্যের দরকার আপনি জানতে পারলেন? ওমর তখন বলছে, বান্দা, তুমি যাকে বলেছো তিনি আমাকে জানিয়ে দিয়েছেন, যদি বলা যাবে। তুমি যাকে বলেছো তিনি আমাকে জানিয়ে দিয়েছেন। বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপে, ওমরের সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে। ওরে ওমর, সারা জীবন নাফরমানি করলাম, আল্লাহ ডাকলাম তো স্বার্থের জন্য ডাকলাম, আজকে ডাকলাম কেন? দুনিয়ার মানুষ কেউ আমার ডাকে সাড়া দেয় না, তাই আল্লাহকে ডাকলাম। যতদিন মানুষ আমাকে ভালোবেসেছে, যতদিন মানুষ আমাকে সাহায্য করেছে, ততদিন আল্লাহকে ডাকিনি, আর আজকে নিরুপায় হয়ে ডাকলাম, তাও আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিল, যদি বলা যাবে না। ওই গায়ক তাড়াতাড়ি করে সেজদায় লুটিয়ে পড়েছে, সেজদায় পড়ে কাঁদছে আর বলছে, ও আল্লাহ, আমি গায়ক এতদিন ধরে তোমাকে কোনদিন ডাকতে শিখিনি, আজকে স্বার্থের জন্য ডাকলাম, তাও তুমি সাড়া দিলে। কপালটা মাটিতে লাগিয়ে বললাম, আজ থেকে আর স্বার্থের জন্য নয়, নিঃস্বার্থ এই বান্দা আজ থেকে তোমাকে ডাকতে থাকবে, জোরে জোরে বলা যাবে না। সেজদায় পড়ে এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, ওমর বোঝাতে থাকে, মাথা তোলে না। কিছুক্ষণ পর দেখে দেহটা পড়ে গেছে। ওমর ভালো করে লক্ষ্য করে দেখে জীবন পাখি বেরিয়ে সেজদায় পড়ে গায়কের মৃত্যু হয়ে গেছে, জোরে জোরে বলা যাবে না। আমি একটু আগে বলেছিলাম না, ইবলিস চতুর্দিক নিল,
কিন্তু জমিন বাদ দিয়েছি। ইবলিস বলেনি আল্লাহ জমিনের দিক থেকে বান্দাকে ধ্বংস করব। আল্লাহ বলেছিলেন আমার বান্দা যত বড়ই পাপী হোক, ও যদি সিজদায় লুটিয়ে পড়ে আমার পাপী বান্দাকে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে জোরে বলা যাবে না। আমার ফারুক বলছে সাথীরা কোথায় দৌড়াও? সাথীদেরকে ডাক দিলে ডেকে বলে গোসল দাও, কাফন পরাও, আমি ওবার জানাজার নামাজ পড়বো। যদি বলা যাবে সাথীরা কেউ জানে না কি ব্যাপার। কেউ তো প্রশ্ন করেই বসে ফেললো, কেউ তো প্রশ্ন করেই দিল ওমর এত বড় গায়কের জানাজা তুমি পড়াবে? বলে হ্যাঁ। কি ঘটেছে একটু বলো। বলে জানো না, এমন তওবা করেছে আমার আল্লাহ আমার মতো আমিরুল মুমিনিনকে তার খেদমত করার আদেশ দিয়েছে। জোরে জোরে বলা যাবে না। ওমর ফারুক জানাজার নামাজ পড়ালেন, দাফন কাফন সারলেন, তার পরিবারের কাছে গিয়ে বললেন আজ থেকে বাইতুল মাল থেকে প্রতি মাসে তোমাদেরকে রেশন দেওয়া হবে। জোরে জোরে বলা যাবে না। তাই ভাবছি আমার তা রব্বুল আলামিনকে ডাকলে রব সাড়া দেয় না? দেয় না? কথা বলে না, দেয় না? দেয় না? দেয়। পাপী হলেও দেয়, নেককার হলেও দেয়। তাহলে বাংলা যখন বলে আল্লাহু আকবার, কাকে ডাকলো? যেটা বলা যাবে না, কাকে ডাকলো? আল্লাহকে। রব্বুল আলামিন তাকিয়ে থাকে বান্দার দিকে। এখন বান্দা 2013 থেকে নামাজ পড়ে, বান্দা 2013 থেকে নামাজ পড়ে, হাতটা বেঁধে হাতটা বাঁধার পরে আল্লাহকে বোঝাতে চায় আল্লাহ হাতের মধ্যে ইবাদত আছে, হাতের মধ্যে আপনার প্রশংসা আছে। যদি বলা যাবে না। কি হলো? মাইক চলছে, লাইট বন্ধ। ডেটাটা ভাই একটু দেখেন, লাইট গুলো বন্ধ হয়েছে। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যাচ্ছি আমরা। এখন বান্দা যেই ডাক দেয় আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকে যে বান্দা হাত বেঁধে আছে, বান্দি হাত বেঁধে আছে। আমি বলেছিলাম একটু আগে ফকির যদি আসার এই পকেটে হাত ঢোকায় আশা করে না কম হয়? অনেক বান্দা আছে আজান শুনে মসজিদে যায় না, তাদের প্রতি আল্লাহর কোনো আশা নেই, কিন্তু আজান শুনে মসজিদের দিকে এগিয়ে গেলে রব্বুল আলামিনের আশা বেড়ে যায়। যদি বলা যাবে না। ও যখন গুটি গুটি পায়ে মসজিদে ঢোকে আল্লাহর আশা আরো বেড়ে যায়। ও যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আমার আল্লাহর আরো আশা বেড়ে যায় যে বান্দা আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে মানে ওই হাতটা দুনিয়ার কারোর সাথে না, আমার হাতের সাথে হাতটা লাগিয়ে দিয়েছে। যদি বলা যাবে না। আল্লাহর হাতে হাত লাগানো প্রশংসা ভরা বান্দা বলতে চায়, কিন্তু ভাই বাবুজি আমার সমাজে একটা বৃহৎ সংখ্যা আছে হাত বাঁধার পরে সানাটা আজ পর্যন্ত জানে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটা আজ পর্যন্ত মুখস্থ করিনি। তার মানে কি বোঝাতে চাইলো? ও হাত বাঁধার পরে আল্লাহকে বলল আল্লাহ প্রশংসা দিলাম, কিন্তু হাতের মধ্যে প্রশংসা নাই। বিকেলের নামাজ এক্ষুনি পড়ে এলো, ইশার নামাজ পড়ে এলো, তৃতীয় রাকাতে আল্লাহু আকবার বলে হাত বাঁধলো। ওই হাতটা বেঁধে বোঝাতে চাইলো এই হাতের মধ্যে দোয়াই কুনুত আছে। কত বৃহৎ একদল মানুষ আছেন, আমার বাবু আছেন, চাচা আছেন, দাদু আছেন, আজ পর্যন্ত দোয়াই কুনুতটা মুখস্থ হয়নি। বৈঠকে বসে লম্বা লম্বা আঙুলগুলো ক্রিং ক্রিং করে তুলে ভাব দেখাতে চায় ও মনে হয় আত্তাহিয়াত পুরো মুখস্থ। আমার সমাজে কত বাবু আছেন আজ পর্যন্ত আত্তাহিয়াতটা জানেন না, আজ পর্যন্ত দরুদ ইব্রাহিমটা জানে না, আজ পর্যন্ত দোয়াই মাসুরাটা জানে না। দোষটা আপনাদের না, দোষটা আমাদের মতো একদল বক্তার। দাওয়াত করে গেছিলেন, পেট বোঝাই করে কলিজা ভরিয়ে চলে গেছে। আহারে যে সমাজ আল্লাহকে ঠকায় আল্লাহ রাজি থাকবে না নারাজ হবে? আমি যদি আপনাদের এই মাদারপাড়া জলসায় এসে কোনো ফকিরকে ঠকায় আর ঢোলা বাজারে কোনো জলসায় ওই ফকিরটাকে আবার ডাকি সেম ড্রেস, এই কোট, এই পাঞ্জাবি, এই টুপি, হারিওয়াল আছে, ও আসবে? ও দুর্বল আসবে? ও দুর্বল হলে ইউনিয়ন আছে,
ওদের খবর দিয়ে বলবে এই সেই হুজুর আমাকে মাজার পাড়া লস্কর পাড়ায় আমাকে ঠকিয়েছিল, বলবে না? বলবে না। আমার তাকে আর ছাড়া দেবে না। কেন? ও দুর্বল হলেও ঠকালে বান্দা বান্দাকে ভালোবাসে না। আর আল্লাহকে ঠকাচ্ছি, হাত বেঁধে ছাড়া নেই, বিতের নামাজে দোয়াই কুনুত নেই, বৈঠকে বসে আত্তাহিয়াত নেই, দরুদ ইব্রাহিম নেই, দোয়াই মাসুরা নেই। আমি বিরাট বড় নামাজি। একটু আগেই না বললাম বিশ্বনবী কি বললেন? যে ঠকায়, যে দুর্নম্বরী করে, যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কদিন আল্লাহ সহ্য করতে পারেন? 1 বছর, 2 বছর, 3 বছর, কিন্তু কতদিন হয়ে গেল, কতদিন ধরে নামাজ পড়ি, অনেকের কপাল কালো হয়ে গেছে, কিন্তু আজ দোয়ায় কুনুত পড়তে পারি না, আজ দোয়ায় কুনুত জানি না, আজ দোয়ায় মাসুরা জানি না। কেন? কেন? ও ভাই রাব্বি, নামাজ পড়ার জন্য বিরাট কিছু লাগে না। 5টা সূরা জানলে আর 5টা দোয়া জানলে সব নামাজ পড়া যায়, বলে বলা যাবে না? কটা সূরা? 5টা সূরা, 5টা দোয়া যদি আপনি ভালো করে শিখে নেন, আল্লাহকে আর ঠকাতে হবে না। একটু যদি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমি আমার ছাত্র জীবনের একটা ছোট্ট গল্প বলছি, এখন হাদিসের বা কোনো কি বলে ইসলামিক ঘটনা না, আমার জীবনে দেখাটাই বলছি। আমার তখন বয়স 7-8 বছর হবে। আমি সব হিফজ ক্লাস শুরু করেছি, মাদ্রাসায় পড়ি, 2-1 পারা হয়তো মুখস্থ হয়েছে। তো আমার নামাজ তখন ফরজ হয়নি, তবে আমার বাড়ির পরিবেশ পরিপূর্ণ আলহামদুলিল্লাহ দিনদার মহল। আমি 7 বছর বয়সে আল্লাহর শুকর 3 বার কোরআন খতম করেছি। আম্মা আলেমা, আব্বা আলেমা, সেই সুবাদে আল্লাহ তৌফিক দিয়েছেন। তো মাগরিবের আযান হয়েছে, আমার বাড়ির পাশে একটা নতুন মসজিদ তখন চালু হয়নি। এখন 2জন মুসাফির রাস্তার পথিক মসজিদে গেছে, 2জনই বয়স হয়ে গেছে, দাড়ি পাকা, গোল পাঞ্জাবি পরা। আমি পুকুরে ওযু করছি, আর 2জন মসজিদে ঢুকে বলছে মাগরিবের নামাজটা তুমি পড়া, এ বলছে তুমি পড়া। 2জন একে অপরের খারাপ দিয়ে পড়ছে। আমি ছাত্র, তো আমি দুষ্টু সুরটা আচরণ থাকে, আমি যাচ্ছি না, গেলে তো আমাকে পড়াতে বলবে। আমি দেখি কি করে। তো আমি পুকুরে লম্বা উঁচু করছি, চুপচাপ বসে উঁচু করছি দেখার জন্য। তো যে চাচা ইমামতি করবে, সে তখন অন্যকে বলছে আমি ইমামতি করতে পারি, শর্ত হলো আমি নামাজ পড়ানোর পর কোনো ভুল ধরলে হবে না। তো দ্বিতীয় মুসল্লি বলছে ঠিক আছে, কোনো ভুল ধরবো না। ব্যাস, নামাজ শুরু হয়েছে। আল্লাহু আকবার। কি পড়লো আল্লাহ ভালো জানে। মাগরিবের কেরাত, রুকুতে গেল আল্লাহু আকবার, রুকু থেকে উঠলো আল্লাহু আকবার, সালাম ফেরাচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে পারছেন? সালাম ফেরাচ্ছে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহ। পিছনের মুসল্লি বলছে তুই সালাম ফেরাতে যাবো না? বলে আগে তোকে বললাম, তুই ভুল ধরবি না, আগে বলে নিয়েছ। তাই ভাবছি আজ যদি হয়তো গল্পটা হাসি, কিন্তু আজ যদি মসজিদের প্রথম কাজে মুসল্লিকে দাঁড় করিয়ে দেওয়া হয়, দাঁড়াও আত্তাহিয়াত শোনাও, পরের দিন থেকে আশা বন্ধ হয়ে যাবে। দোয়ায় কুনুত শোনাও, আশা বন্ধ হয়ে যাবে। আহারে আমার বাবুজি, আমার ভাইজান, এত বড় জলসা দিয়ে লাভটা কি? জলসা তাদের খাওয়ার নাম নয়, জলসা রসম নয়, রেওয়াজ নয়, প্রতি বছর হয় তাই দিতেই হয়, বাধ্যতা নয়। জলসা নাম হলো পথ হারা মানুষ যেন পথ পেয়ে যায়, আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহ পেয়ে যায়, রসুল ভোলা মানুষ যেন রসুল পেয়ে যায়, গুনাহগার বান্দা যেন রব্বুল আলামিনের বান্দা হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? তাই ভাবছি আমি যখন এখান থেকে 4-5 বছর আগে এই জলসাটা আমার বাড়ির গ্রামের মসজিদে করলাম, আমার একদল দাদুদের চোখে পানি দেখেছি, আমার চাচাদের চোখে পানি দেখেছি। জলসা থেকে যেই নেমেছি হাত জড়িয়ে ধরে কাঁদে আর বলে হাফেজ সাহেব, মুফতি সাহেব, সত্যি তুমি যা বললে জীবনে অনেক ঠকিয়েছি, আমি আজও সারা জানি না, সত্যি আর দোয়ায় মাসুরা জানি না, দোয়ায় কুনুত জানি না, কি করে পড়েন বলে সুবহানাল্লাহ দিয়ে বলি, কেউ বলছে দরুদ শরীফ পড়ি, কেউ বলছে আল্লাহু আকবার বলি। আমার চোখে পানি চলে এলো। আমি ভাবলাম কিয়ামতের কঠিন ময়দানে ওনাদেরকে জিজ্ঞাসা করা, আমাকে জিজ্ঞাসা করা হবে, তাই আমি তাদেরকে বললাম আশ্বস্ত হন, এই বয়সে তারা আরবি শিখতে পারবেন না, তবে একটা রাস্তা আছে সহজ ভাবে শেখা যায়, সেটা হলো মসজিদে যদি আবার ছোট্ট বয়সের স্কুল, ছোট্ট বয়সে আমরা যখন স্কুলে যেতাম সব পাতারে দাঁড়িয়ে যেত আর সবাই মিলে বলতো একে চন্দন, দুয়ে পক্ষ, তিনে নেত্তর, চারি বেদ, এভাবে কাতার দাঁড়িয়ে সবাই লাইন দিয়ে পড়তো, শুনে শুনে মুখস্থ হতো না, হতো না।
মুখস্থ হতো না? আমি বললাম দেখেন নিরাশ হওয়ার জায়গা নেই, আল্লাহ রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আমি বললাম আমার মসজিদে আজ থেকে নিয়ম হবে, ফজরের নামাজের ফরজ নামাজ পড়ার পর মোনাজাত হওয়ার আগে ইমাম সাহেব এমনি তো ফিরে বসে মুসল্লিদের দিকে, ইমাম সাহেব ফিরে বসে ফজরের নামাজে আত্তাহিয়াত জোরে জোরে বলবে, মুসল্লিরা জোরে জোরে পড়বে التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إمام صاحب মুসল্লিদের দিকে ফিরে ফজরের নামাজ আত্তাহিয়াত শেখাবে, জোহরের নামাজে দরুদ ইব্রাহিম শেখাবে, আসরের নামাজে দোয়ায়ে মাসুরা শেখাবে, মাগরিবের নামাজে সানা শেখাবে, ইশার নামাজে দোয়া কুনুত শেখাবে। পাঁচটা দোয়া পাঁচটা নামাজে সেটিং করে দিলাম। আমি নামাজ পড়লে আমি বলি ইমাম সাহেব নামাজ, ইমাম সাহেব বলেন আলহামদুলিল্লাহ। এক বছর মসজিদের ইবাদত চললে ভাবে দোয়ার আগে 2 মিনিট করে ইমাম সাহেব এই দোয়াটা পড়ায় আলহামদুলিল্লাহ। আমার গ্রামে আপনাদের মতো একদল দাদু, আমার গ্রামে আপনাদের মতো একদল চাচা যান আজ রাত তাহিয়াত মুখস্থ করে ফেলেছে। জোরে জোরে বলা যাবে না, বলা যাবে না সুবহানাল্লাহ। আসেন না নিয়ত করে নেন। ইমাম সাহেবকে বলেন হুজুর আমরা পারি না, স্বীকার করে। ধোঁকা দিলে কেউ না জানলেও জানে কে? আল্লাহ। আল্লাহকে ধোঁকা দেব না। 5টা দোয়া মুখস্থ করে নেন, 5টা সূরা মুখস্থ করে নেন, সব নামাজ পড়তে পারবেন। এখন সব সূরা ভালো, তবে 5টা সূরা আমি যদি এমন কিছু সূরার নাম বলি যেগুলো পড়লে কম কিন্তু লাভটা বেশি, এই সূরাগুলো শিখে রাখা ভালো না? সব রাকাতে সূরা ফাতিহা লাগবে, লাগবে না? লাগবে না। সূরা ফাতিহা অপর নাম হলো দোয়া, যে বলা যাবে সুবহানাল্লাহ। সূরা ফাতিহার নাম কি? দোয়া। জানেন কি দোয়া? আমি যে কথা বলছি, আমি যে সুবহানাল্লাহ বলতে বলছি, আমি যে আপনাদেরকে সাই দিতে বলছি, আমার কথায় সাই দিচ্ছেন তাই কথা বলতে পারছি। যদি আপনারা এক্ষুনি রাগ করে আমার থেকে মুক্ত দিকে ঘুরিয়ে নেন, আমি কিন্তু আর কথা বলতে পারবো না। পারবো না কি? কেন? যাদের জন্য এলাম তারা সব মুখ ঘুরিয়ে নিয়েছে। তাই ভাবছি আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় সে কারোর সাথে নয় আল্লাহর সাথে কথা বলে। ধরে বলা যাবে কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। কানাতে শুনতে পায়, তাদের কান্নায় শুনতে না পেলেও তারা যেন বিশ্বাস রাখে তারা আল্লাহর সাথে কথা বলে। ধরে বলা যাবে না। আবু হুরায়রা বলছেন বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়েছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লিখেছেন, বান্দা যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর যেই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যে প্রথম আয়াতটা বলে আল্লাহ তৎক্ষণাৎ বলে ওঠেন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমি আল্লাহ আমার বান্দা বান্দির প্রশংসা শুনে নিলাম। জোরে জোরে বলা যাবে না। বান্দা যে একটা আয়াত পড়ে তৎক্ষণাৎ আল্লাহ বলে আমি শুনলাম আমার বান্দার প্রশংসা। জোরে বলা যাবে না। এরপরে বান্দা যেই বলে আর রহমানির রহিম, রব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, গুণকীর্তন করেছে। আমি রব্বুল আলামিন আমার বান্দা গুণকীর্তন আমি শুনে নিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন তখন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়াইত্ব বর্ণনা করেছে। আমি রব্বুল আলামিন আমার বান্দার বড়াইত্ব বর্ণনা করা আমি নিজেই শুনে নিয়েছি। জোরে বলা যাবে না। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু, ও আল্লাহ আমি তোমার ইবাদত করি, আল্লাহ বলে হাদালি, এই পর্যন্ত আমার। একটু জোরে বলা যাবে না। এই পর্যন্ত কার? আমার। আমি জানি না কোরআন শুনতে আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে?
তাফসীর বিরাট মজার জিনিস, এর মতো ভালো জিনিস আর কিচ্ছু নাই। জানি না ভালো লাগছে না তিতো লাগছে, ভালো লাগলে আলহামদুলিল্লাহ, তিতো লাগলেও আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিতো লাগে, এলাপতি ঔষধ একটু তিতো হয়, তবে কুইক কাজও হয়। যে বলা যাবে না সুবহানাল্লাহ। তিতো লাগলেও সমস্যা নেই, মিষ্টি লাগলেও সমস্যা নেই, দুটোতেই কল্যাণ। এখন সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে। কয়টি আয়াত? 7টি আয়াত। এখন আল্লাহ শেখাচ্ছেন অর্ধেকটা আমার, অর্ধেকটা আমার বান্দা। যদি বলা যাবে, আপনি যদি আপনার এই গ্রামে কারোর কাছে চাঁদা তুলতে যান, মসজিদের ছাদ ঢালাই হবে, তো গিয়ে বলছেন মসজিদের ছাদ ঢালাই তোমাকে 500 টাকা টাকা ধরেছে, তো গেলেই বলবে এখন খুব টানাটানি যাচ্ছে, 100 টাকা নাও তো যাও, বলবে না? বলবে না। আপনি গিয়ে যেই বলবেন 500 টাকা, 100 টাকা দিয়ে আপনাকে ছাড় করে দেবে। কিন্তু আপনি যদি গিয়ে বলেন চাচাই বাড়ি আছেন নাকি, বলছে হ্যাঁ এই তো আছি, দেখেন আমার কত মসজিদের মুসল্লি আপনার বাড়ি চলে এসেছে, আপনার সুনাম সব দিকে ছড়িয়ে আছে, আপনি এত বড় দাতা, আপনি এত অসহায়দের দরদি, আপনার দয়ার কোনো শেষ নাই, কিছু প্রশংসামূলক কথা বললেন। এবার বলছেন আমার এসছি মসজিদের ছাদ ঢালাই হচ্ছে, 500 দেবেন, 1000 দেবেন? কথা বলে না, 1000 দেবে না? কেন? আপনি প্রশংসা করেছেন, প্রশংসা শুনলে বান্দার মন ভরে যায়, ঠিক না বেঠিক? আপনি বলেছেন আপনি বড় দাতা, আপনার চতুর্দিকে সুনাম, ও তখন 500 নয় 1000 দেবে। কেন? ওর নাম করেছেন, সুনাম করেছেন। তো বান্দার মন যদি খুশি হয়, রব শেখাচ্ছে আমার কাছে চাইবে, আমার কাছে চাওয়ার এভাবে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তার, যিনি গোটা জগতের প্রতিপালক। যদি বলা যাবে না আর রহমানির রহিম, সমস্ত প্রশংসা তার, যিনি হলেন বড় মেহেরবান এবং দয়ালু। যদি বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা তার মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। তারপরে আবার বলছেন সমস্ত প্রশংসা তার, ইয়্যাকা না'বুদু, যার ইবাদত আমরা সবাই মিলে করি। যদি বলা যাবে না এই 3.5টা আল্লাহর সাথে সম্পর্ক। এরপরে বান্দা বলে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক রাস্তা বলে দাও, আমাকে ভুল পথে চালিও না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের রাস্তায় চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের রাস্তায় নয় যাদের উপরে তুমি গজব দিয়েছো, যারা পথভ্রষ্ট হয়েছে, তাদের রাস্তায় চালিও না। আল্লাহ বলেন হাযালি ওয়ালি আবদি মা সাল, আমার বান্দা যা চাইলো আমি আমার বান্দার জন্য ওই চাওয়াগুলো দিয়ে দিলাম। বলে বলা যাবে না। তাই রাসূল বলেছেন সূরা ফাতিহা পড়ার পর তোমরা বলবে আমিন আমিন আমিন, অর্থাৎ আল্লাহ কবুল করো আমার মনের বাসনা, কবুল করো আমার মনের দোয়া। জোরে জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। তাই বলা হয় আমিন। কেন বলা হয়? এটা হলো দোয়া। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাই সূরা ফাতিহাটা সুন্দর করে একটু মুখস্থ করে নেন। এরপরে সূরা ইখলাস বললাম সুলুসুম মিনাল কুরআন, একবার পড়লে 10 পারা পড়ার সওয়াব, দুবার পড়লে 20 পারা পড়ার সওয়াব, তিনবার পড়লে 30 পারা পড়ার সওয়াব। যদি বলা যাবে তাই সূরা ইখলাসটা শিখে নেন। নাম্বার 3 সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। নাম্বার 4 কুল আউযু বিরাব্বিন নাস। নম্বর 5 আয়াতুল কুরসি। এই 5টা দোয়া এবং সূরা যদি আপনি শিখে নেন, আপনি সব নামাজ পড়তে পারবেন। যদি বলা যাবে কেন? নামাজ করা কাজ বেশি বেশি 4 রাকাত, 5 রাকাত তো নামাজ হয় না, করা কাজ হয় 4 রাকাত। 4 রাকাতে 4টে সূরা দেন, তাহলে সূরা ফাতিহা সঙ্গে প্রথম রাকাতে দিলেন আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সঙ্গে দিলেন সূরা ইখলাস, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা সঙ্গে দিলেন ফালাক, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা সঙ্গে দিলেন সূরা নাস। আপনি 4 রাকাত নামাজ একাকি পড়তে শিখে গেছেন। একটু বলে বলা যাবে। এবার লাভটা কি আছে? সূরা ফাতিহা দোয়া, সূরা ফাতিহা শিফা। বলে বলা যাবে সূরা ফাতিহা শিফা। রাত 2 বাজে হঠাৎ আপনার ছেলের পেটটা যন্ত্রণা করছে, ডাক্তারের কাছে ফোন লাগিয়েছেন, ফোন ধরে না। ইমাম সাহেবের কাছে ফোন লাগিয়েছে, ইমাম সাহেবের ফোন সুইচ অফ। দৌড়ে গেলেন, দরজা খুললো না। কি করবেন বাপ আপনি? কি করবেন না আপনি? কোনো চিন্তা করবেন না। রাসূল বলেছেন সূরা ফাতিহা হলো শিফা। আপনি বাপ হন, আপনি মা হন,
উযু করে নিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহাটা সাতবার পড়ে পানিতে ফুৎকার করে আল্লাহর নাম নিয়ে বাচ্চাটাকে পান করিয়ে দেন। আল্লাহ চাইলে তৎক্ষণাৎ আপনার বাচ্চার পেট ব্যথা, দেহের কষ্ট আল্লাহ আসান করে সুস্থ করে দেবে। জোরে জোরে বলা যাবে না, বলা যাবে না সুবহানাল্লাহ। কি লাভ? আপনার টুকটাক সমস্যা হবে আর দৌড়াতে হবে না ওর কাছে, কেন আপনার মধ্যে যে মহাব্বত বাচ্চার উপরে আছে। অন্যরা হয়তো বাড়িতে ফুলের পয়সার লোভে, অন্যরা তাবিজ লিখতে পয়সার লোভে চায়, আপনি বাপ তো পয়সা নয়, বাচ্চার মহাব্বতে ফুৎকারটা দেবেন। যদি আপনি দিনদার হন আপনার ফুৎকারে কুইক কাজ করবে। এটা যদি বলা যাবে না সুবহানাল্লাহ। নাম্বার 2, আপনি আয়াতুল কুরসি যদি জানেন, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল বললেন, আবু হুরায়রা আমি রাসূল তোমাকে দায়িত্ব দিলাম, ওরে আবু হুরায়রা এই বাইতুল মালের খাজানা তোমাকে চৌকে দিতে হবে। আবু হুরায়রা অথবা আলী কাররামাল্লাহু ওয়াজহু দুজনের মধ্যে কোন একজন হতে পারে। বাইতুল মালের খাজানা চৌকি দেওয়ার দায়িত্ব। আমাদের যেমন স্টক গুদাম ঘর থাকে, তখন তো ক্যামেরা ছিল না, তো সাহাবাকে মোতায়েন করলেন। তো হঠাৎ দেখতে পাচ্ছে রাতের গভীর অন্ধকারে গুদামের মধ্যে কোন এক বেটা ঢুকে মাল চুরি করছে। রাসূলের সাহাবাকে ধরেছেন, মজবুত করে ধরেছে। ধরার পর সে এমন কান্না শুরু করলো, ওরে আল্লাহ রাসূলের সাহাবাকে ছেড়ে দাও। কি ব্যাপার? ছেড়ে দাও, তুমি জানো না আমার বড় সংসারে অভাব, বাচ্চাগুলো খেতে পায় না, তাই চুরি করে তোমার নিয়ে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আসবো না। সাহাবার মনে দয়া হলো, তাকে ছেড়ে দিলেন। ফজরের নামাজের পর রাসূল বলছেন, সাহাবা দাঁড়াও। সাহাবা দাঁড়িয়ে গেছেন, বলে গতকাল রাতে তোমার বন্ধু তোমাকে কি বললো? সাহাবার একেবারে চোখ দাঁড়িয়ে গেছে। আমার বন্ধু মানে? তুমি বড় দয়া করে চোরকে ছেড়ে দিলে। ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন? ওটা জানি মানে? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। যদি বলা যাবে জানি মানে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। কি বললো তোমার বন্ধু? বলো। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ও বিরাট কান্না করছিল আর বলছিল বড় অভাবী, তাই দয়া করে ছেড়ে দিয়েছি, কথা দিয়েছে আজকের পরে আর আসবে না। রাসূল বললেন, প্রস্তুত থেকো বেটা, আজকেও আসবে। এটা বলা যাবে না? বিশ্বনবীকে আল্লাহ গাইবী কিছু ক্ষমতা দিয়ে রেখেছিলেন, অর্থাৎ জানিয়ে দিতে অগ্রিম কিছু কথা। রাসূল বললেন আজকেও আসবেন। রাসূলের সাহাবা রাসূলের কথার উপরে এত বিশ্বাস, আজকে রাতে আরো মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। আজকে ঢুকলেই বেটাকে মজবুত করে বাঁধবো। বেটা দ্বিতীয় দিন আজও এসেছে। আজকের কান্না কালকের চেয়ে আরো বেশি করুন। এত মায়ালু কান্না কাঁদতে পারে। আজকে রাসূলের সাহাবা আবার দয়া হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। সকালবেলা রাসূল আবার বললেন, বন্ধু কি বলে গেল? সাহাবা আবার চোখ ভরা পানি, ইয়া রাসূলুল্লাহ কথা দিয়েছে আর আসবে না। রাসূল বললেন আজকেও আসবে। আজকে তৃতীয় দিন। সাহাবা বলছে আজকে বাঁধবো। দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূলের কথা মানে আজকে দেরি হলো এসেছে, যে এসছে কোনো কথা না, তাড়াতাড়ি করে একটা বাঁশের গায়ে জড়িয়েছে, দড়িওকে বেঁধেছে, মজবুত করে বেঁধে গিয়ে দিয়েছে। তুই বললি আসবি না, তারপর আসবি। প্রতিদিন তোর জন্য আমাকে রাসূলের সামনে বেইজ্জতি হতে হয়। তুই কে? আমার পরিচয় দেব তোমাকে, তবে আমাকে ছেড়ে দেবে, কথা দাও। সে বলছে কথা দিচ্ছি ছেড়ে দেব, তবে তুই কি আগে পরিচয়টা দে। বলছে আমি তোমাকে ছেড়ে দিলে একটা পুরস্কার দেব। কি পুরস্কার? এমন একটা জিনিস তোমাকে শিখিয়ে দেব, যে জিনিসটা তুমি আমল করলে আমি শুধু নই, আমার গোটা বাহিনী তোমার উপরে কোনো জোর চালাতে পারবে না। তখন আল্লাহ সাহাবা বলছেন, কে তুমি আগে বলো তো? বলছে আমি হলাম ইবলিস। আমি কে? বুখারী শরীফের হাদিস। আমি হলাম ইবলিস। শুনে নাও, আমাকে যদি ছেড়ে দাও পুরস্কার তোমাকে দেব। আগে ছেড়ে দাও, আমি তোমাকে পুরস্কার দেব। সাহাবা বলছেন আগে বলো ছেড়ে দেব। এতদিন তোমার কথা রেখেছি, আজকে তুমি আমার কথা রাখো। তখন ইবলিস বলছে, দুনিয়ার কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়ে ওরা হাতে ফুৎকার করে দেহটা বন্ধ করে নেয়, আমি ইবলিস এবং আমার বাহিনী ওর উপরে কোন রকম জোর চালাতে পারে না। জোরে বলা যাবে না? বলেন একটু সুবহানাল্লাহ। সকালবেলা বিশ্বনবী সাহাবাকে আবার বললেন দাঁড়াও।
বন্ধু কি বলে গেল? রাসূল কারীমের সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বেঁধেছিলাম পরিচয় দিয়ে গেল, বন্ধু বলবেন না, ও তো বিরাট বড় শত্রু ইবলিস ছিল। ইয়া রাসূলুল্লাহ, বেঁধেছিলাম ছেড়ে কেন দিলে? ইয়া রাসূলুল্লাহ, একটা দামি কথা শিখিয়ে গেছে। রাসূল বলছেন, বেঁধে রাখতে পারতে তোমার সাথীরা ইবলিসকে দেখে নিত, ছেড়ে যখন দিয়েছ কি বলেছে বলো? ওই সময় সাহাবা বলছেন, সে বলেছে আয়াতুল কুরসি পড়লে নাকি তার কোনো জোর বান্দার উপরে চলে না। রাসূল বলছেন, ইবলিস সারা জীবন মিথ্যা বললেও এই কথাটি ইবলিস সত্য বলেছে, আমি রাসূল তাতে তাইব প্রদান করলাম। জোরে জোরে বলা যাবে না। আপনার ছোট্ট নাতি ছেলেটা, ছেলে একমাত্র ছেলে আপনার নাতি হয়েছে, তো ছেলের চেয়ে নাতির উপরে দাদুর মায়া বেশি না? তো বিকালবেলা যখন নানার বাড়ি যাবে, তো বৌমাকে বলছে তাড়াতাড়ি যাও না, শীতকালের বেলা, ওই বেলা হয়ে গেলে তুমি যাবে, সর্দি লাগবে, ঠান্ডায় বাচ্চা কষ্ট, তাড়াতাড়ি যাও। এখন বৌমা সংসারের কাজ কাম গুছিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন আসলে হাদিস আছে, সন্ধ্যাবেলায় বাতাস লাগে। বাতাস লাগে বলতে সন্ধ্যাবেলায় শয়তান বার হয়, ওই বাতাস যার গায়ে লাগে ওই শয়তানি কোনোভাবে জ্বর আসতে পারে, শরীর খারাপ হতে পারে, অনেক রকমের বেমারি অ্যাটাক করতে পারে। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মাগরিবের আযান হওয়ার আগে আগে বাচ্চাদেরকে তোমরা তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িতে ঢুকিয়ে দাও, যাতে করে শয়তানের বাতাস তাদের গায়ে না লাগে। যদি বলা যাবে সুবহানাল্লাহ। এখন আপনি এই বাতাসের ভয় করছেন, এখন বৌমা যাওয়ার করে কাজ গুছিয়ে নিয়েছে, এখন যাবে ঠিক সন্ধ্যার সময়। এখন দাদুর মনটা ভারাক্রান্ত, মাগরিবের পরে যাও আবার সন্ধ্যা হয়ে যাবে, কালকে যাও তো শুনবে না, কারণ বাপের বাড়ি একটা জিদ আসলে ও তার কারো কথা শুনবে না। এখন যাবেই যখন, ও দাদু ভাই আপনি আয়াতুল কুরসিটা পড়ে ওই ছোট্ট দাদু ভাইয়ের গায়ে ফুৎকার দিয়ে গাটা বন্ধ করে দেন, ইবলিসের ক্ষমতা নেই ওই বাচ্চাদের কোনো ক্ষতি করবে, যদি বলা যাবে না। ভাইজান জি আমার 5টা সূরা শেখেন, সূরা ফাতিহা শেখেন আর আয়াতুল কুরসি শেখেন, সূরা ইখলাস শিখে নেন। সূরা ইখলাস বললাম 3 বার পড়লে খতম কোরআন পড়ার সওয়াব। সূরা ফালাক, সূরা নাস, রাসূল এই হাদিস এই সূরা দুটোকে বলতে মুআওয়াযাতাইন, অর্থাৎ দুটো সূরা আউযু দিয়ে শুরু হয়েছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটো সূরা দুনিয়ার যত বড় জাদুঘর জাদু করার পর যদি দুনিয়ার কোন বান্দা এই সূরা দুটো 3 বার অথবা 5 বার অথবা 7 বার পড়ে ওরা হাতে দম করে গায়ে বুলিয়ে নেয়, সমস্ত জাদু ওই দোয়ার বাদাউলাতে, ওই সূরার বাদাউলাতে সব কেটে তছনছ হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে না। বিশ্বনবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে এই দোয়া দুটো পড়ে গোটা দেহটাকে বন্ধ করে নিতেন, যদি বলা যাবে না। তাহলে আজ থেকে নিয়ত করে আল্লাহর বান্দা হতে গেলে আল্লাহকে চিনবেন কোথা থেকে? কোরআনুল কারীম থেকে। কোথা থেকে চেনা যাবে? কোরআনুল কারীম থেকে, অন্য কোনো কিতাব থেকে চেনা যাবে না। তাই কোরআনকে নেন, কোরআন শেখেন, কোরআন বোঝেন এবং আজ থেকে নিয়ত করেন আমার একটা পার্সোনাল কোরআন থাকবে। আল্লাহর কাছে আমি গিয়ে বলতে পারবো, আল্লাহ আমি বৃদ্ধ হতে পারি, দুর্বল হতে পারি, আমার বাপ মা শিখিয়ে যেতে পারিনি, তবে আল্লাহ আমি আমার এক ছোট্ট বাবু এসেছিল, নাতি এসেছিল, ভাই এসেছিল, আমি তার কথা শুনে একটা কোরআন কিনেছিলাম। আপনি কবরে চলে যাওয়ার পর ওই কোরআন কিয়ামতের দিন আপনার শাফাআতকারী হবে। একটু যদি বলা যাবে না। রব্বুল আলামিন কি বলেছিলেন? আমি বেকার তৈরি করেছি? বেকার নয়। কেন তৈরি করেছি? ইবাদত করার জন্য। ইবাদত মানে নামাজের নাম শুধু ইবাদত না, রোজার নাম শুধু ইবাদত না, হজ করার নাম শুধু ইবাদত না। ইবাদত নাম হলো আল্লাহকে সর্বদাই ভয় করার নাম হলো সবচেয়ে বড় ইবাদত। একটু যদি বলা যাবে না সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বললেন, তোমরা কি জেনেছো তোমাদের আমার কাছে ফিরে আসা লাগবে না। আমি আল্লাহ পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 2 সূরার নাম সূরা বাকারায় বলেছি, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আমার বান্দা হলো তারা যাদেরকে আমি আল্লাহ আমার বান্দা বলে মেনে নিয়েছি, তাদের কাছে কোনো মুসিবতের খবর এলে তারা বলে ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই তার কাছে আবার ফিরে যাব। জোরে জোরে বলা যাবে না। আল্লাহ কি বললেন? বেকার তৈরি করেছি,
ফিরে আসতে হবে না? আমরা সব সময় বলি, মৃত্যু সংবাদ শুনলেই বলি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছে ফিরে যেতে হবে। এখন কি নিয়ে যাব? যাওয়ার জন্য কিছু দরকার আছে না? হ্যাঁ, এই তো কাজে মুখস্থ হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, বড় তারিখ নিয়ে যাব। জি, কি নিয়ে যাব? চলে। বিশ্বনবী হাবিবুল্লাহ জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাস্তায় দাঁড়িয়ে আছেন সাহাবাদেরকে নিয়ে। পাশ দিয়ে একটা লাশ যাচ্ছে, লাশ। বিশ্বনবী লাশটা দেখে বললেন, মুস্তারিহুন আও মুস্তারাহুন মিনহু। রাসূল বললেন, জীবনের মতো বেঁচে গেছে অথবা ওর থেকে অন্যরা বেঁচে গেছে। কি বললেন? হয় ও বেঁচে গেছে অথবা ওর থেকে অন্যরা বেঁচে গেছে। সাহাবাদের বুঝে এলো না, বুখারী শরীফের হাদিস। সাহাবাদের বুঝে এলো না, ইয়া রাসূলুল্লাহ, তার মানেটা কি? কি বললেন আপনি? লাশটা যাচ্ছে দেখে বললেন বেঁচে গেছে অথবা ওর থেকে অন্যরা বেঁচে গেছে, মানেটা কি? বিশ্বনবী বললেন, মানেটা হলো এমন, ওই মানুষটা যদি আবদে সালেহ হয়, আল্লাহর সৎ বান্দা হয়, দুনিয়ার মুসিবত থেকে বেঁচে ও জান্নাতের সুখের পথে রওনা হয়েছে। এটা যদি বলা যাবে না? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, এখন জেলখানার জামিনের নাম হলো মউত। এই মুমিনের যদি এই জেলখানা থেকে মৃত্যু চলে আসে, ও জামিন পেয়ে জান্নাতের পথের প্রতীক হয়ে গেল। আর কোনো কষ্ট নাই, শুধু আরাম আর আরাম পেতে থাকবে। জোরে বলা যাবে না? রাসূল বললেন, আমি জানি না ওই লাশটা কার, আমি না দেখে বললাম, যদিও নেক বান্দা হয় তাহলে দুনিয়ার কষ্ট থেকে বেঁচে গেছে, আর যদি অসৎ বান্দা হয়, গুনাহগার বান্দা হয়, আমি রাসূল বললাম ওর থেকে অন্যরা বেঁচে গেছে, ওর থেকে অন্যরা বেঁচে গেছে। তার মানে কোন পাপী বান্দা পাপ করলে সে যেন না ভাবে তার অপরাধের জন্য সে একা কষ্ট পায়। রাসূল বলছেন, একজন পাপী পাপ করলে এলাকার নেককার বান্দার উপরে গজব আসে, একজন পাপী পাপ করলে গাছপালায় ফল আসে না, একজন পাপী পাপ করলে জমিনে ফসল ফলে না, একজন পাপী পাপ করলে এলাকায় পশু পাখি বাঁচতে পারে না। রাসূল বলছেন, ওই পাপী চলে যাওয়ার সাথে সাথে জমিন দোয়া করে বলে, আল্লাহ, পাপীর বোঝা চাকানো থেকে বেঁচে গেলাম। ওই বাতা, ওই আসমান বলে ওঠে, আল্লাহ, জমির উপরে ছাদ হয়ে থাকা থেকে বেঁচে গেলাম। ওই গাছপালা বলে ওঠে, আল্লাহ, পাপীকে ছায়া দেওয়া থেকে বেঁচে গেলাম। পশু পাখি বলে ওঠে, আল্লাহ, ওই পাপীর জন্য এতদিন কষ্ট পেতাম, পাপী চলে গেছে, হার আমাদের জড়িয়ে গেল। জোরে জোরে বলা যাবে না? একটু বলে, আমি আব্দুল কাইয়ুম, আমিও জানি না, আপনারাও জানেন না, কখন যে মসজিদের মাইক্রোফোন ধরে বলবে বিশেষ ঘোষণা, অমুকের বেটা অমুক আর ধরার বুকে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা জানাজার নামাজ যোহর বাদ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলে না, একটু যদি বলে যাই আমি কোন দলে, আহারে আমি কি ওই দলে যাকে রাসূল বললেন দুনিয়ার কষ্ট থেকে বেঁচে গেছে, জান্নাত পেয়ে গেছে, না ওই দলে জানি চলে যাওয়ার পর পর এলাকার মানুষ বলে উঠবে চলে গেছে, এলাকার মানুষের হাত উড়িয়ে গেছে? কি বলবেন, কোন দলে? এই বাবজি আমার বড় বেদনাদায়ক এই ঘটনা, জানি না শেষ করতে পারবো কিনা, তো চেষ্টা করছি। বিশ্বনবী বুঝালেন, নেক বান্দা যখন মৃত্যুর সময় আসে, মালাকুল মউত ওর মাথার কাছে বসে যায়, মাথার কাছে বসে বলে, ওরে নেক আত্মা, আয়নায় জান্নাতের দিকে আয়। ওরে নেক আত্মা, রব্বুল আলামিনের পুরস্কারের দিকে আয়। আয়নায় জান্নাতের জন্য আমার আল্লাহ আমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। এই বলে মালাকুল মউত যখন ডাকে, নেক আত্মাটা তাড়াতাড়ি করে ওই মালাকুল মউতের হাতে পৌঁছে যায়। জোরে জোরে বলা যাবে না? বিশ্বনবী হাদিসের মধ্যে লম্বা হাদিস বলছেন, মালাকুল মউত তাড়াতাড়ি করে নেক আত্মাটা নিয়ে এগিয়ে যাবে কি, তৎক্ষণাৎ দেখতে পান আল্লাহর একদল ফারিস্তা রেশমের কাপড় নিয়ে জান্নাতের আতরের একটা খুশবু আতরের বোতল নিয়ে তারা দাঁড়িয়ে থাকে। তারা বলে, ওরে মালাকুল মউত, ওই আত্মাটাকে তুমি নাও, তুমি নাও, আমাদের কাছে দাও, ওকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে
পাঠিয়ে দিয়েছে, দাও। মালাকুল মউত আত্মাটা যখন ওই ফারিস্তাদের কাছে দেয়, দেখবেন এলাকায় কোনো নেতা আসলে, মন্ত্রী আসলে মানুষ ফুল ছড়ে না, ফুল ছড়ে সংবাদ ধরে যায় না। তো নেক বান্দাকে নিতে আসবে জান্নাতের একদল ফারিস্তা, হাতে কি থাকবে? রেশমের কাপড়। যদি বলেন না সুবহানাল্লাহ, ওই রেশমের কাপড়ে জড়ানো হবে আর গায়ে খুশবু লাগানো হবে। ওই খুশবু এত ছড়াবে, গোটা পৃথিবীর মানুষ ওই খুশবুয় মুখরিত হবে। এলাকার মানুষ জানবে, দূরের মানুষ জানবে, দেশের মানুষ জানবে, বিদেশের মানুষ জানবে। বলবে কে চলে গেছে গো? বলবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চলে গেছে। যে শুনবে চোখ দিয়ে পানি ঝরাবে, যে শুনবে দোয়া দেবে, যে শুনবে তার জন্য মোনাজাত করে করে বলবে নেক বান্দা গেছে গো, কত ভালো মানুষ ছিল, আল্লাহর পাগল, আল্লাহর পাগল, আল্লাহর জান্নাতে চলে গেছে। যদি বলা যাবে না, এই খুশবু এমন ছড়াবে, সবাই দোয়া দেবে। ফারিস্তারা ওই আত্মা নিয়ে নিয়ে প্রথম আসমানে যেই যাবে, আসমানের ফারিস্তা বলবে কার আত্মা নিয়ে আসছো? আল্লাহর ফারিস্তারা বলবে আল্লাহ পাঠিয়েছেন অমুকের বেটা অমুক, আল্লাহর নেক বান্দা, তাকে আমরা নিতে গিয়েছিলাম। যদি বলা যাবে না, প্রথম আসমানের দরজা খুলবে, দ্বিতীয় আসমানের দরজা, তৃতীয় আসমান খুলতে খুলতে 7 তবক আসমান উপরে আত্মাটাকে নিয়ে যাওয়া হবে রেশমের কাপড়ে জড়িয়ে। আল্লাহ বলবে জানেন? তারপরে বলবে কার আত্মা? ফারিস্তারা বলবে আল্লাহ, ওই সেই বান্দা যাকে আপনি আনতে পাঠিয়েছিলেন। আল্লাহ বলবে রাখো, ওকে ইল্লিন নাম ওয়েটিং রুমে রেখে দাও। যিনি বলেন না সুবহানাল্লাহ, ইল্লিন মুমিনদের ওয়েটিং রুম। যিনি বলবেন না সুবহানাল্লাহ। ওয়েটিং রুম কেমন হয় জানেন? যারা প্লেনে সফর করেছেন, বিজনেস ক্লাস, লোকাল ক্লাস, এয়ারপোর্টে ওয়েটিং রুম বিজনেস ক্লাসের যারাও, তারা এয়ারপোর্টের মধ্যে বুঝতে পারবে ওদের পরিষেবা, ওদের নাস্তা পানি। অত এয়ারপোর্টের মধ্যে বসে বুঝে নেবে প্লেনের মধ্যে কত নিয়ামত আছে। যদি লোকাল হয় তো এয়ারপোর্টের মধ্যে বুঝে নেবে যে লোকাল প্লেনের মধ্যে আমার অবস্থা কেমন হবে। ট্রেন যেমন এসি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এয়ারপোর্টেও ওয়েটিং রুমটা ওই অনুযায়ী হয়। ফার্স্ট ক্লাসের যারা ওয়েটিং রুম, তাদের আলাদা একটা এসি রুম আছে, সেখানে ওয়েট করবে। তাদের ঠিক যেমন পর্যায়ে ওয়েটিং রুমটা তেমন হয়। অর্থাৎ মুমিন বান্দার ওয়েটিং রুমের নাম হলো ইল্লিন। ইল্লিনের মধ্যে জান্নাতের নিয়ামত বুঝতে পারবে। বলা যাবে রব্বুল আলামিন বলবে আমার বান্দা বান্দিরাকে আত্মাটা ইল্লিনে রেখে দাও। ওর পরিবারকে গোসল যেই দেবে, কাফন যেই পরাবে, ওই আত্মাটাকে ওর কাছে পাঠিয়ে দিও। ওই আত্মাকে ওর কাছে পাঠিয়ে দিও। যেই আত্মা ওর কাছে চলে আসবে, এলাকার মানুষ যারা নামাজ আদায় করবে, খাটিয়া যেই কাঁধে তুলবে, আত্মা তখন বলে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে না, কেন জান্নাতের নিয়ামত যে দেখে এসেছি, জোরে জোরে বলা যাবে না। বিশ্বনবী বলছেন ওই আত্মাটাকে এবার গ্রামবাসী আত্মীয় স্বজন যখন কবরে রেখে দেয়, মুনকার নাকির এসে বলে মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক, বান্দা জবান দিয়ে বার হয় আল্লাহু রাব্বি ওয়াল ইসলামু দীনি ওয়া মুহাম্মাদুন নবী ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। মুনকার নাকির বলে কোথায় জানলে এই দোয়া? কোথা থেকে পেলে এই দোয়া? যদি আলেম হয় বলবে হাদিসে পেয়েছি, আর আলেম না হলে আপনাদের মতো শ্রোতা বলবে আলেমদের কাছ থেকে শুনে শুনে আমরা মুখস্থ করেছি। জোরে বলা যাবে না। মুনকার নাকির এত খুশি হবে এই উত্তর শোনার পর, ওই আত্মাটাকে বলবে এর সাথে থাকো, বলে মুনকার নাকির চলে যাবে। আত্মা ঘুরে দেখবে এ তো এ কে সে। রাসূল হাদিসের মধ্যে বলছেন আপনাদের যদি কোনদিন হাদিস খুলে পড়াতে পারি, আমার মাঝে মাঝে মনে হয় এই জলসা বাদ দিয়ে হাদিসের কিতাব সামনে থাক, আর ওই 2 ঘন্টা ছাত্রদের পড়ানো হচ্ছে, আপনাদের একটু পড়াই। কি মজা যে হাদিসে আছে। খাওয়া ভুলে যাবেন, ঘুম ভুলে যাবেন, সংসার ভুলে যাবেন। রাসূলের হাদিসের মধ্যে এত মধুর কি আছে যদি বলা যাবে না। রাসূল বলছেন ওকে বলুন এর সাথে থাক। তো আত্মা মুখ ঘুরিয়ে দেখবে এ তো এ কে সে। রাসূল বলছেন এত সুন্দর তার রূপ। আত্মা বলবে কে গো তুমি? ও তখন হাসবে আর বলবে কেন আমাকে চিনতে পারো না? আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার হজ, আমি তোমার যাকাত, আমি তোমার সৎ আমল। আমার আল্লাহ তোমার বন্ধু হিসাবে কবরে আমাকে এত সুন্দর রূপ দিয়ে তোমার সাথে থাকতে দিয়েছে। জোরে জোরে বলা যাবে না, বলা যাবে না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর বান্দা ওই অবস্থায়
ভালো আত্মা ওই সুন্দর বন্ধুর সাথে সময় কাটাবে। রাসূল হাদিসে বলছেন ও কবরের মধ্যে বিচরণ করতে পারে, এক কবর থেকে অপর কবরেও যাওয়ার আল্লাহ ক্ষমতা দিয়ে দেবে। জোরে জোরে বলা যাবে না। হারুয়া পীর আব্বাস আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার কবরে আল্লাহ হুজুর একদা জিয়ারত করতে গেছেন, গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া কি আব্বাস, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক আমার ভাই আব্বাস। আল্লাহ হুজুর সালাম দেয়, উত্তর আসে আবার সালাম, আবার সালাম দ্বিতীয়বার। এবার আওয়াজ আসছে ওয়া আলাইকাস সালাম ইয়া আখি রুহাল আমিন, উত্তর দিচ্ছে। কাশফের ক্ষমতা যাদের আছে তারা কবরের পাশে গেলে মুর্দারের সাথে আল্লাহ তাদের কথা বলার ক্ষমতা দেন। যদি বলা যাবে বর্তমান যুগের একদল নাস্তিক বেরিয়েছে, ওরা বলে পীর মানা যাবে না, অলি মানা যাবে না, তো সব ভাওতাবাজি। আরে মোবাইলকে বিশ্বাস করো, এখান থেকে লাইভ হচ্ছে, সৌদিতে দেখতে পাচ্ছে। সামান্য যদি ইঞ্জিনিয়ার একটা মেমোরি কার্ড একটা সিম লাগিয়ে এক দেশের খবর আর এক দেশে জানাতে পারে, রব্বুল আলামিন এই পাঁচটাকে দুর্বল, রব্বুল আলামিন তার এই পাঁচটাকে এক হৃদয়ের খবর আর এক হৃদয়ে আমার আল্লাহ জানাতে পারে না, পারে না। আমার নাস্তিক একদল সমাজের যুবক, তাদের মাথাগুলো এমন করে ধ্বংসন করা হচ্ছে, ধ্বংসে ধ্বংসে বলা হচ্ছে এসব ফালতু কথা। আর লাইভ যদি বিশ্বাস করো, কাজকে বিশ্বাস করে নাও। রাসূল কারীমের জামানায় অনেক অদৃশ্য খবর রাসূল বলেছেন, সাহাবারাও বলেছেন, যদি বলা যাবে না। এখন নিয়ে কাটটা কবর বিচারণ করেন, ইল্লিমে যায় কবরে বেড়ায়, এক কবর থেকে আর এক কবরে যায়। ইল্লিমে যাওয়ার পরে একদল পুরনো আত্মার সাথে দেখা হয়, ওরা বলে কি গো নতুন আত্মা, আমার চাচার খবরটা একটু বলো না, আমার চাচিমার খবরটা বলো না, আমার ভাইয়ের খবরটা একটু বলো না। ওই নতুন আত্মা বলে কি ব্যাপার, ওরা তো আমার আগে চলে এসেছে, তোমাদের সাথে কি দেখা হয়নি? যেই বলে পুরাতন আত্মাগুলো কেঁদে ওঠে, ওরা বলে কই না, তোমাদের সাথে দেখা হয়নি। দেখা হয়নি মানে কি ব্যাপার, আমি এলাম আমার সাথে দেখা হলো, ওদের সাথে দেখা হয়নি কেন? তখন পুরাতন আত্মাগুলো বলে তার মানেও ধরা পড়ে গেছে। তার মানে কি হয়েছে? ধরা পড়ে গেছে। কোথায় ধরা পড়ে? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় বান্দারা ধরা পড়ে গেছে কারা কারা। রাসূল বললেন বদ আত্মা, ও যখন মৃত্যুর সময় আসে, ওর মাথার কাছে মালাকুল মউত এসে বলে, ওরে পাপিষ্ঠ আত্মা, বেরিয়ে আয়, জাহান্নামের দিকে আয়, গজবের দিকে আয়, শাস্তির দিকে আয়। ও তখন বার হতে চায় না। আমার রাসূল বলছেন, ওই মৃত্যুর সময় বান্দা তখন পাশে কেউ বসে থাকলে ওকে জড়িয়ে ধরে, কেতা মুড়ি দেয়, চাদর মুড়ি দেয়। পরিবারের লোক জিজ্ঞাসা করে, এমন করছো কেন? বলে ভয় লাগছে। কিসের ভয়? ওই যে বলছে জাহান্নামের দিকে আয়, শাস্তির দিকে আয়, গজবের দিকে আয়। ও তখন এত ভয় পায়, বার হতে চায় না। মালাকুল মউত যে ছাড়া বান্দা না, ও কারোর উপরে দয়াও করতে জানে না, ওর হৃদয়ে কোনো ভয়ও নেই, মায়াও নেই। ও জোর করে ওর আত্মাটা বার করে নেয়। এখন পাপিষ্ঠ আত্মা বার করার পর মালাকুল মউত একটু এগিয়ে যায়, গিয়ে দেখে কিন্তু ফারিস্তা দাঁড়িয়ে আছে জাহান্নামের ছট হাতে নিয়ে, জাহান্নামের ছট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা বলে, ও মালাকুল মউত, ওকে নিয়ে যাবেন, আমাদের কাছে দাও, আমরা তো ধরার জন্য এসেছি। বিশ্বনবী বলছেন, এত দুর্গন্ধর গায়ে, তাড়াতাড়ি করে জাহান্নামের ফারিস্তারা ওর ওই দেহটাকে জড়ায়, যত জড়ায় তত দুর্গন্ধ বার হয়। রাসূল বলছেন, কবরের লাশগুলো সব যদি তোলা হয়, এত দুর্গন্ধ হবে না। ওই পাপিষ্ঠ আত্মার দেহ এত দুর্গন্ধ নয়। ওকে নিয়ে প্রথম আসমানে যেই যায়, ফারিস্তা বলে কার আত্মা? তখন এরা বলে গুনাহগারের আত্মা। পারা নম্বর 8, পৃষ্ঠা নম্বর 14, সূরা নাম সূরা আরাফে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে
নাফরমানি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে, আমার রাসূল হাদিসের মধ্যে বললেন, আমার আল্লাহ কোরআনে বললেন, ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না। এখন কি করবে? ফারিস্তাগুলো ছেড়ে দাও, ওখান থেকে ছেড়ে দাও। পাপিষ্ঠ আত্মা প্রথম আসমান থেকে জমিনে পড়বে, পড়ার সাথে সাথে জাহান্নাম হলো মাটির তলায়। জাহান্নাম কোথায়? মাটির তলায়। আর জান্নাত কোথায়? জান্নাত আসমানের উপরে। জোরে বলা যাবে না। এখন ওই পাপিষ্ঠ আত্মা জমিনে যেই পড়বে, জাহান্নামের ফেরেশতা দারওয়ান হলো মালিকের ফেরেশতা, ও তৎক্ষণাৎ একদল ফেরেশতাকে ডেকে বলবে, যা যা যা, দেখ না জাহান্নামের কোন খরিদ্দার এসেছে, ওকে তুলে নিয়ে আয়। ওয়েটিং রুমটার নাম হলো, রাসূল বললেন হাদিসের মধ্যে, আল্লাহ কোরআনে বললেন, পাপী ওয়েটিং রুমের নাম হলো সিজ্জিন। কি নাম? সিজ্জিন। এই পাপিষ্ঠ আত্মাটাকে সিজ্জিনে রাখা হবে। ওর পরিবার যখন ওকে গোসল দেবে, জানাজার নামাজ পড়াবে, আত্মাটা আসবে, এসে বলবে, ও আমার পরিবারের মানুষেরা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? নিয়ে যেও না গো, নিয়ে যেও না। এত অনুরোধ করে, রাসূল বলছেন, অনুরোধ কেউ শুনতে পায় না। এত কাঁদে, ওর কান্না কেউ শুনতে পায় না। ওর ছেলেটা খাটিয়া ধরে, ওর পরিবারের বন্ধুগুলো খাটিয়া ধরে ওকে কবরে রেখে আসে। এত বলে কেউ ডাকে সাড়া দেয় না। কবরে রাখার সাথে সাথে ফেরেশতা বলে, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নবিয়্যুক। মুনকার নাকিরের প্রশ্ন শুনেও বলে, হা হা লা আদরি, হায় রে হায়, আমি জানি না, আফসোস আমি জানি না, আফসোস আমি জানি না। মুনকার নাকির এত রেগে যায়, বলে এর সাথে থাক। এই বলে মুনকার নাকির চলে যায়। ফিরে দেখে, কে রে, আহারে কে সে? রাসূল হাদিসে বলছেন, এত বিদঘুটে চেহারা, মানুষ দেখলেই ভয় পেয়ে যাবে। নেক বান্দা কি পেয়েছিল? এত সুন্দর রূপধারী বন্ধু পেয়েছিল। আর বদ বান্দা তো এমন একটা বৎসরা বন্ধু পাবে, জিজ্ঞাসা করবে, কে তুমি? ও তখন একটু হাসি দেবে শয়তানের মতো, চিৎকার করে বলবে, চিনতে পারো না, আমি তোমার অন্য কেউ নই, আমি তোমার এলআইসি, আমি তোমার লটারি, আমি তোমার জুয়া, আমি তোমার মহিলা সমিতি, আমি তোমার বন্ধন, আমি তোমার তাস, আমি তোমার হারাম কাজ। আমাকে চিনতে পারছো না? আমাকে আল্লাহ হুকুম দিয়েছে এই বদসুরত হয়ে কবরে তোমার সাথে বন্ধু হয়ে থাকতে। জোরে বলে একটু নাউজুবিল্লাহ। এই বদসুরত বন্ধু কবরে থাকবে। এই মজলিসে এক্ষুনি একটা গোটা দেহতে পচন লেগেছে, এমন ঘা দর করছে, কোনো মানুষ ঢোকে, বসবো না, পালাবো? পালাবো কেন? নোংরা মানুষ দেখলে ঘৃণা লাগে। কবরে পালাবে কোথায়? একদিকে সিজ্জিন, পাপী বান্দার স্থান, কোথাও ওয়েটিং রুমের নাম সিজ্জিন, সেখানে জাহান্নামের শাস্তি। এদিকে এই বদসুরত বন্ধু, রাসূল বলছেন, এতটুকু হলে তো হতো। এরপরে একদম অন্ধ ফেরেশতা আসবে, হাতুড়ি নিয়ে আসবে, এত জোরে মারবে 70 গজ জমিনের তলে চলে যাবে। তোলা হবে, উঠে দেখবে একদল অজগর সাপ, এত ভয়ঙ্কর তাদের রূপ, এমন করে তাদের চোয়ালগুলো চেপে ধরবে আর তাদেরকে ধ্বংসাতে থাকবে। এমন অসংখ্য সাপ ওই কবরে জ্বলতে থাকবে, এই জ্বালাতে থাকবে, দংশন করতে থাকবে। রাসূল বললেন, এর নাম হলো পাপিষ্ঠ আত্মা। দুনিয়াতে বাহাদুরি করবে, আল্লাহর নাফরমানি করবে, মরণের সাথে সাথে তোমার শুরু হয়ে যাবে এই শাস্তি। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এতগুলো মানুষ একটা হাত তুলে বলতে পারে, আমি মরবো না? কে বলতে পারে? কথা বলেন, হাত তুলে বলতে পারেন মরবো না? সবাই যাবো। আলোচনার বিষয় ছিল কি নিয়ে যাব? নিয়ে যাব কি? বান্দেগি নিয়ে যাব। কি নিয়ে যাব? বান্দেগি। ইবাদত করতে করতে আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভয় রাখতে রাখতে আল্লাহ যেন আমাদেরকে তুলে নেন। আর যেন নাফরমানি না করি, আজ থেকে তওবা করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলা আল্লাহ। রাসূল বললেন, চালাক ওই বান্দাটা যে বেঁচে থাকতে থাকতে বড় চর্চা নয়, সর্বদাই আত্মচর্চা করে। জোরে জোরে বলা যাবে না? আমার সমাজে বড় চর্চা করার লোক অনেক বেশি।
বসে বসে এই করেছে ওই করেছে, হারি আর বড় চর্চা না। আজ থেকে নিয়ত করি আত্মচর্চা। আমার জীবনের তো কারো অর্ধেক, কারো 1/3 কারো 2 হয়ে গেল। আমি আমার জীবনটা কি করে কাটালাম, কোন পথেই করলাম, আমি মরে যাওয়ার পর কোন দলে যাব, মুস্তারি না মুস্তারাহমিন, আমি চলে যাওয়ার পর মানুষ দোয়া দেবে না বদদোয়া দেবে, কোন পথের পথিক? আত্মচর্চা। রাসূল বললেন চালাক ওই বান্দাটা সেই কাজগুলো বেশি করে করে যেগুলো মরণের পরে কাজে আসবে, যদি বলা যাবে না। আর বোকা ওই মানুষটা বোকা। রাসূল বলছে ওর মতো বোকা আর কেউ নেই। কথায় কথায় বলে নামাজ পড়ি না তো কি হয়েছে, মন ভালো আছে। কি বলে? নামাজ পড়ি না তো কি হয়েছে, মন ভালো আছে। জানেন মন, পশুর মন অনেক ভালো। একটা গরুকে খাওয়াবেন, গরু এত অনুগত একটা প্রাণী, ও মনির, এত মনির ভক্ত, আপনি আসলেই ডেকে উঠবে। একটা ছাগলকে খাওয়াবেন, ও এত মনির ভক্ত, পশুর মন অনেক ভালো। একটা বিড়াল, একটা কুকুর অনেক ভালো। যদি বলেন নামাজ পড়ি না মন ভালো আছে, এর মতো হতভাগা আর কেউ নেই পৃথিবীতে। আমার আল্লাহ কাউকে হাত বেঁধে ইবাদত করার তৌফিক দেয়নি, দিয়েছেন একমাত্র এই আদম সন্তানকে। একটু যদি বলা যাবে না, দুনিয়ার কোন মখলুককে আমার আল্লাহ রুকুতে গিয়ে রুকু করা তৌফিক দেয়নি, দিয়েছেন শুধুমাত্র একমাত্র মানবকে। দুনিয়ার কোন মখলুককে আমার আল্লাহ কপাল এবং নাক লাগিয়ে সিজদা করার তৌফিক দেয়নি, দিয়েছেন তো একমাত্র মানবকে। জুড়ে বলা যাবে না, ওরে মানব তোমাদেরকে সৃষ্টি করে রব্বুল আলামিন ফারিস্তাদের সামনে গর্ব করে তোমাদেরকে সৃষ্টি করে ইবলিসের থেকে বাঁচানোর দায়িত্ব তিনি নিয়ে নিলেন। আর তুমি বান্দা হয়ে রবের সামনে মাথা নত করো না, আর কথায় কথায় বলো নামাজ পড়ি না তো কি হয়েছে, মন ভালো আছে। ওই মন ভালো লাগে কোনো লাভ নাই। কেন? তোমার চেয়ে পশু আল্লাহর কাছে অনেক প্রিয়। কেন? তার মন তোমার চেয়ে অনেক ভালো। তুমি শ্রেষ্ঠ হতে গেলে এই নামাজ ছাড়া কখনো শ্রেষ্ঠ হওয়া যাবে না। জোরে জোরে বলা যাবে না, এই নামাজ ছাড়া শ্রেষ্ঠ হওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমাদের জামানায় কেউ নামাজ না পড়লে আমরা দুটো ফতোয়া দিতাম। কটা ফতোয়া? কষ্ট হয়ে গেল আপনাদের মনে হয়? তকবীর দেন তো নারায়ে তাকবীর। হ্যাঁ, বুঝতে পারছি ঘুমিয়ে পড়ছেন, ঝিমিয়ে যাচ্ছেন। এখন আপনাদের মাহফিলের টাইম টেবিল রাত 2টা পর্যন্ত চলবে। আপনাদের জলসার মধ্যমণি যার ভালোবাসা আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন আমার পরে তিনি আসবেন, তো ঘুমিয়ে পড়লে তো পাই না, জেগে ওঠেন, উচ্চ আওয়াজে বলেন একটু নারায়ে তাকবীর। দেখি তো এত সময় আমি বলছিলাম তাই এমন একটু আওয়াজ দিয়ে। তাকবীর যদি আল্লাহ দিতে বলে তাহলে জোরে দেবেন। আল্লাহ তাকবীর দিতে বলেছে 15 পারা 11 পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলেছেন ওয়াকাব্বিরহু তাকবীরা, রবের নামের তাকবীর দেওয়ার মতো দাও না। আপনারা কেউ যদি খাওয়ার মতো খাও তো কেমন করে খান? যত সময় যায় আল্লাহ বলছেন আল্লাহর বড়াইত্ব বর্ণনা করার মতো করো না। একটু আজকে লস্কর পাড়ার ভাই বাবাজি আকাশ বাতাস মুখরিত করে তাকবীর ধরে দেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তাকবীর ধ্বনিগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা তোমার একদল বান্দা, তোমার বান্দাগি করার জন্য আলোচনা শুনছি, এখন শুনবো। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে বান্দা হয়ে বাঁচার তৌফিক প্রদান করে দাও। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমাদের জামানায় যদি কেউ নামাজ না পড়তো আমরা দুটো ফতোয়া দিতাম, 3টা না, দুটো মাত্র। এক নাম্বার, নামাজ পড়ে না মানে পাক্কা মুনাফিক। কি বলতাম? নামাজ পড়ে না মানে পাক্কা মুনাফিক। নাম্বার 2, আমরা বলতাম নামাজ পড়ে না, ও মসজিদে আসে না, এত অসুস্থ, তার ক্ষমতা নেই, তাইও নামাজ পড়তে আসে না। অর্থাৎ এই ফতোয়ার দ্বারাই প্রমাণ হলো মসজিদে যায় না অসুস্থ ব্যক্তি, মসজিদে যায় না মুনাফিক ব্যক্তি। তাই বিশ্বনবীর জামানায়, সাহাবাদের জামানাতে মুনাফিকরাও জমাতে নামাজ পড়তো এই ভয়ে যে ওরা মুনাফিক, অন্যরা জেনে যাবে। তাই তারা ভয়ে ভয়ে মসজিদে জামাতে নামাজ আদায় করতো। বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার এই লস্কর পাড়াকে একটা মুনাফিক না রাখে। আল্লাহ যেন সবাইকে নামাজি বানায়।
বিশেষ করে আমার জলসা কমিটির যারা ভাই আছেন, আমি একটু সামনে আসতে বলবো, নেমে যাব। বিশ্বনবী বলেছেন 3 ধরনের মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। আমি বিরাট বড় গুনাহগার, কিন্তু তারপরে এই মুহূর্তে মুসাফির। বিশ্বনবী বলেছেন সালাতু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহিন, 3টে দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। নাম্বার 1 দাওয়াতুল মুসাফির, নাম্বার 2 দাওয়াতুল মাজলুম, নাম্বার 3 দাওয়াতুল ওয়ালিদ। মুসাফির দোয়া করুক, বদদোয়া করুক, কবুল হয়। নাম্বার 2 অত্যাচারিত মজলুম দোয়া করুক, বদদোয়া করুক, কবুল হয়। বাপ মা দোয়া করুক, বদদোয়া করুক, আল্লাহ ডাইরেক্ট কবুল করে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একটু আছে জলসা কমিটির ভাইরা হুজুর এসে গেছেন, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর বলেন, একটু নারে তাকবীর। হযরত আলহাজ মাওলানা শাহুল আলম সাহেব বলেন না জিন্দাবাদ, এ বলেন না হিজবুল্লাহ, এ বলেন না সিলসিলাহ ফুরফুরা শরীফ, নারে তাকবীর। একটু আছে জলসা কমিটির ভাইরা, না আসে তো হাত তুলে দেখি। জলসা কমিটির ভাই কারা, হাত তোলে, হাত তোলে, একটু হাত তোলে দেখি, হাতগুলো দেখে যায়। ওই হাত তুলে রাখে। হুজুর আছে, হুজুরের দায়িত্ব দিয়ে যাচ্ছে, এই তো অনেক সংখ্যা। হাতগুলো আকাশের দিকে তুলে আল্লাহকে বলেন, আল্লাহ বলেন, বলেন জবান দিয়ে সবাই বলেন, আল্লাহ আজ থেকে আমরা তোমার বান্দা হয়ে বাঁচতে চাই। আল্লাহ শয়তান অনুসারী বানাবেন না, মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার বান্দা হয়ে বেঁচে থাকার তৌফিক দাও। যে বলেন আল্লাহুম্মা আমিন, যে বলেন যে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ বলালেন, শুনলেন, আল্লাহ শোনালেন। আল্লাহ বলার চেয়ে, শোনার চেয়ে আমাদের সকলকে আমল করার, বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। ভাষাগত ভুল ত্রুটি, আমার কথায় যদি ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। এই পর্যন্ত বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসো খালি হয়েছে